আচ্ছা, সবাইকে থ্যাংকস আজকে জয়েন করার জন্য। যারা জয়েন করতে পারছেন, থ্যাংকস আ লট। আজকে যে প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো বেসিক্যালি হচ্ছে যে আমরা একটা আইওটি সলিউশন ডেভেলপ করছি। সো আইওটি সলিউশনটা কি ধরনের সলিউশন? তো আমাদের যেটা হয় কি, আমরা যখন কোনো আইওটি প্রোডাক্ট লঞ্চ করি বা মার্কেটে ধরে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, সেগুলো বেসিক্যালি হয় হচ্ছে চায়না থেকে আমরা প্রোডাক্টগুলো আনি। এনে হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে আমরা কাস্টমারকে সেল করি। বেসিক্যালি দ্যাটস ইট। কোনো সফটওয়্যার ম্যানেজমেন্ট হয় না বা হার্ডওয়্যার ম্যানেজমেন্ট নাই। সবকিছু চাইনিজ কোম্পানিগুলো ম্যানেজ করে। তো এটাতে ২ টা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আ আপনি মানে আমাদের যেটা হয় যে প্রোডাক্ট গুলা হচ্ছে প্রপারলি আ কখনো কাস্টম করা যায় না, কাস্টম সফটওয়্যার বানানো যায় না, কাস্টম কন্ট্রোল করা যায় না। চাইনিজের সাথে কন্ট্রোলার কথা বলতে হয়। প্লাস হচ্ছে যে ডেটা ম্যানেজমেন্ট যেটাকে বলে, যে ডাটার সিকিউরিটি যেটা হয়। যেহেতু চায়নায় আমাদের আম চায়নায় আমাদের থেকে হচ্ছে যে পুরা সলিউশনটা বানায় আনতে হয়। তো চাইনিজদের উপর আমাদের একটা ডিপেন্ডেন্সি চলে আসে। আবার বাংলাদেশে যেটা হয় যে অনেক সময় আম আম একটা একটা প্রোডাক্ট আমি বানাইলাম, কিন্তু দেখা গেল যে ওটার যে লাইফ টাইম যেটা হয়, যে একটা আইওটি প্রোডাক্ট বানাইলাম, যেটা ফ্যান কন্ট্রোলার বানাইলাম বা লাইট কন্ট্রোলার বানাইলাম, বা একটা ডোরের অন অফ করা বানাইলাম, কিছু একটা বানাইলাম, সিকিউরিটি সিস্টেম বানাইলাম, যেগুলো হচ্ছে ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের একটা বেসিক প্রবলেম, যেটা হচ্ছে আমরা কখনো সলভ করতে পারি না। এজ আ বাংলাদেশী প্রোডাক্ট হিসেবে আমাদের এটা সলভ করা সম্ভব হয় না। তো এটার জন্যই হচ্ছে আমাদের টেস্ট মায়োটি লঞ্চ করা। টেস্ট মায়োটির বেসিক প্ল্যানিং হচ্ছে যে, গোলটা হচ্ছে যে অ্যা সবার কাছে পৌঁছানো। যে যে একটা সিম্পল লোক যে একটা প্রোডাক্ট বানাইতে চায়, ফর এক্সাম্পল সে একটা বা বাসায় একটা তার মোটর আছে, সে মোটরটারে হচ্ছে প্রতিদিন কন্ট্রোল করতে যায়, যে তার পানির মোটর হচ্ছে বন্ধ হয়ে আছে। সে বাসায় থাকে না। কিন্তু তার পানির মোটর সে তার মানে অন্য মানুষকে দিয়ে নিয়ন্ত্রণ করতে চায় না। কারণ তার মোটর নষ্ট হয়ে গেছে, হইতে পারে। অথবা হইতে পারে গ্রামের একটা মানুষ আ যে হচ্ছে তার আম আম তার হইতে পারে যে তার যেকোনো একটা সমস্যা হইছে, যে তার এখন একটা জিনিস নিয়ন্ত্রণ করতে হবে। যেকোনো একটা প্রোডাক্ট হইতে পারে। নিয়ন্ত্রণ করার যেকোনো একটা প্রোডাক্ট হইতে পারে। যেটা হ এমন হইতে পারে যে ইন্টারনেটের মাধ্যমে হইতে পারে, অথবা মোবাইল দিয়ে কন্ট্রোল হইতে পারে। সো জিনিসটা হচ্ছে যে এই জিনিসগুলা হচ্ছে প্রোগ্রাম করতে হয়, হার্ডওয়্যার প্রোগ্রাম করতে হয়, সফটওয়্যার বানাইতে হয়। সো এতগুলা জিনিস আসলে কখনোই একটা কোম্পানির পক্ষে বা ম্যানেজ করা সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় যে, যেমন আম আ যে আমরা যেমন ফাহমি বা আসিফ যদি আমি বলি, আম যেটা হয় যে আমরা যখন আ যেকোনো জায়গায় তোরা কোনো একটা অ্যাক্টিভেশন প্রজেক্ট করতে যাবি, তোদের ওটা কন্ট্রোল করতে হবে। মানে কোনো একটা জিনিস মানে খুব নাইস একটা জিনিস বানাইতে হবে, কিন্তু এটার কন্ট্রোল হইতে হবে, একটু ইন্টারেস্টিং হইতে হবে। সেটা ইমিডিয়েটলি তো বানাইতে, প্রোগ্রাম করতে বা একটা সফটওয়্যার ম্যানেজ করতে বা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে বা ওয়েবসাইট বানাইতে, পুরো জিনিসটাই হচ্ছে একটা বিশাল বড় টাইম কনজিউমিং ব্যাপার। অনেক কিছু ফাস্ট লাগে। সো ফাস্ট প্রোটোটাইপিং, ফাস্ট কন্ট্রোল আর ম্যানেজমেন্টের জন্যই হচ্ছে বেসিক্যালি টেস্ট মায়োটি লঞ্চ করা হয়েছে। যাতে পুরা প্রসেসটাকে আমরা আরো ইজি করতে পারি। তো জিনিসটা কিভাবে কাজ করে? জিনিসটা কাজ করার জন্য আমি আগে স্ক্রিনটা একটু শেয়ার করব। আ জাস্ট মিনিট। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিনটা দেখা গেলে সবাই একটু স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্ল্যাটফর্ম। এটার ফার্স্ট এ নরমালি আমরা সবাই যেটা করি, আমরা লগইন করি। সো আ এনিওয়ান ক্যান লগ ইন। এটা এখন কমপ্লিটলি ফ্রি রাইট নাও। আ যে কেউ লগইন করে যেকোনো ডিভাইস বানাইতে পারবে ইফ দে ওয়ান্ট। তো আমাদের এই সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি মানে অন দা গো। অর্থাৎ আ আমাদের টার্গেট হচ্ছে নো প্রোগ্রামিং এট অল। আমরা কোনো প্রোগ্রামিং করব না। আমরা ডিরেক্ট হচ্ছে আ আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো আমরা জোড়া লাগাবো। আ প্রোগ্রামটা আমাদের এই সিস্টেমের মধ্যে হবে, এই সফটওয়্যারের ভিতর হবে, এবং প্রোগ্রামটা ডিরেক্ট হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে প্রোগ্রাম হয়ে যাবে। দ্যাটস দ্য গোল অফ ইট। আমরা যদি দেখি যে আ এখানে আমাদের পাশে হচ্ছে ২-৪ টা অপশন আছে, যে ড্যাশবোর্ড, প্রজেক্টস, ডিভাইসেস। তো আমরা প্রজেক্ট বানাইতে পারবো, আমরা ডিভাইস বানাইতে পারবো। সো প্রজেক্টের আন্ডারে ইউজুয়ালি ডিভাইস গুলা থাকে। প্রতিটা প্রজেক্ট ফর এক্সাম্পল হইতে পারে, সেটা যেকোনো প্রজেক্ট হতে পারে। আমরা একটা বানাইতে পারি। ফর এক্সাম্পল আজকে আ জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, যে আমরা এখন একটা প্রজেক্ট বানাবো, টেস্ট মাই আইওটি লঞ্চ, লেটস সে। আমরা এখন এই প্রজেক্টের ভিতরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এখন একটা ডিভাইস বানাবো। সো এখন কোনো ডিভাইস নাই, টু বি অনেস্ট। তো ডিভাইসের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার একটা ডিভাইস সেকশন আছে, যে কি হয়। তো
এই ডিভাইস সেশনের সবচেয়ে এইটাই হচ্ছে আমাদের একটা বড় সেলিং পয়েন্ট। তো আমার এখানে একটা ক্যামেরার সামনে যদি সবাই একটু খেয়াল করেন, আমার একটা ক্যামেরার সামনে অনেকগুলা ডিভাইস বসানো ছিল। সো এখানে সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হচ্ছে যে এখানে যে কোনো এক্সিস্টিং মার্কেটের যে ডিভাইস গুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। অ্যাটলিস্ট বাংলাদেশের মার্কেটে যে ডিভাইস গুলো আছে, ফর এক্সাম্পল ESP32, ESP8266, ESP লেয়ারের যে ডিভাইস গুলো আছে, যেগুলো হচ্ছে আইওটি কন্ট্রোল করা যায়, আইওটি প্রোডাক্ট বানানো সম্ভব মার্কেটে, সেই ডিভাইস গুলো অলরেডি অ্যাভেলেবল আছে, সেগুলো অ্যাড করা হয়েছে। প্লাস ইন দ্য ফিউচার আমাদের টার্গেট হচ্ছে আরো ডিভাইস, আরো অনেক হার্ডওয়্যার অ্যাড করা। ফর এক্সাম্পল মার্কেটে মোটামুটি ESP32 অনেকগুলা ভেরিয়েন্ট আছে, যেমন হতে পারে ESP32, S2, S3, C3, C3, C6। তো এই ডিভাইস গুলা বেসিক্যালি আমরা যেভাবেই এটাকে সেট আপ করবো, ঠিক হার্ডওয়্যার গুলো ঠিকভাবেই সেট আপ হবে। বাড়তি কোনো মানে প্রোগ্রামিং এর প্রয়োজন নাই সোফার। আমরা ধরি লেটসে যে আমরা একটা ESP32 ডিভাইস লেটসে যে আমরা সিলেক্ট করতে পারি, এবং যেটা হয় যে একটা রিসেট বাটন সিলেক্ট করতে হয়। হার্ডওয়্যার টেকনিক্যাল ব্যাপারগুলো হচ্ছে যারা মানে একটু হার্ডওয়্যার টেকনিক্যাল তাদের জন্য হালকা লাগে, যারা ধরেন নন টেকনিক্যাল তাদের জন্য এটা আন্ডারস্ট্যান্ডেবল। এটা পরে আমরা টিউটোরিয়াল দিয়ে হচ্ছে আরো লং এক্সপ্লেনেশন দিব। তো আমরা জাস্ট জেনারেল কিছু একটা হচ্ছে সলিউশন জাস্ট দেখাচ্ছি এখন। লেটস সে যে রিকোয়েস্ট, আচ্ছা আচ্ছা, ওই জয়েন করছে, এক সেকেন্ড। শাহরুখ, শুনতে পেলে একটু ভাই দিস তাহলেই হবে। ও আচ্ছা, জিয়া ভাই জয়েন করতেছে, এক সেকেন্ড, আমি জিয়া ভাইয়ের একটু, শাহরুখ খান দেখেন। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা মিনিট ওয়েট করি, জিয়া ভাই জয়েন করতেছে, তো জিয়া ভাইয়ের একটু সুযোগ দিই। জিয়া ভাই আসসালামু আলাইকুম। জিয়া ভাই শুনতে পেলে একটু থামস আপ দিয়ে আর কি। জিয়া ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কি অবস্থা? এই তো ভাই চলতেছে ভাই। আমরা মাত্র শুরু করছিলাম, যেহেতু আপনারা দুজন জয়েন করছেন আবার, তো আমি আবার একটু স্টার্ট করি, জাস্ট এক মিনিট সবাইকে একটু ইনফো দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা কথা বলছিলাম হচ্ছে যে আইওটি সাস অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে যে এটা আসলে কি, এটা কেন বানাইছি, কি কারণে বানাইছি, এবং এটার আসলে মুজিজাটা কি। তো আমি আসলে জেনারেলি যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশে বা মানে হোল ওয়ার্ল্ডে একটা বড় প্রবলেম হচ্ছে যে হার্ডওয়্যার অ্যাগনস্টিক কোনো সলিউশন নাই। যেটা হয় যে আহ, একই জায়গায় সব ধরনের হার্ডওয়্যার থাকবে, সেই হার্ডওয়্যারের উপর আমরা আইওটি প্রোডাক্ট বানাবো। ফর এক্সাম্পল সেই হার্ডওয়্যার গুলো পাওয়ারফুল হইতে হয়, অনেক সময় দেখা যায় যে খুব কম দামি হার্ডওয়্যার লাগে, কোনো সময় লাগে খুব বেশি দামি হার্ডওয়্যার লাগে। কখনো দেখা যায় যে হার্ডওয়্যারের পিন বেশি লাগে বা কম বেশি লাগে, বা এনি কাইন্ড অফ আইওটি সলিউশন। যেটা বানাইতে সবচেয়ে বড় হার্ডেল হচ্ছে যে আইওটির হার্ডওয়্যার গুলোর নলেজ, অ্যাক্সেসিবিলিটি, প্লাস হচ্ছে যে লঞ্চ করার যে মানে প্রসেসটা, ওটা অনেক লং হয়। তো এই প্রবলেম সলভ করার জন্যই হচ্ছে টেস্টমা আইওটিটা লঞ্চ করা। তো আসলে এটা বেসিক্যালি কিভাবে কাজ করে এটা নিয়ে আসলে আমরা এখন এক্সপ্লেনেশনে যাচ্ছিলাম, জাস্ট হচ্ছে একটা বিগিনিং নলেজ দেওয়ার জন্য। তো বেসিক্যালি আমরা লগ ইন করার পরে বেসিক্যালি যেটা করছি, আমরা একটা প্রজেক্ট বানাইছি। প্রজেক্টে এখানে জাস্ট হচ্ছে একটা টেস্ট মাই লঞ্চ দিয়ে হচ্ছে একটা প্রজেক্ট বানাইছি, এটার মধ্যে ছিলাম। এখন আমরা এটা নিয়ে একটি কথা বলতেছি। সো বেসিক্যালি আমরা একটা ডিভাইস বানাবো। সো যেটা হয় যে ডিভাইস বানানো, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে ডিভাইসের মধ্যে প্রোগ্রাম করা। সো বেসিক্যালি আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমার কাছে হচ্ছে অনেকে বলছিল যে আমার একটা আমি যদি একটা সেট পাম্প বানাইতে পারতাম, যেটা হচ্ছে আমি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো এনি জায়গা, এনি টাইম। এন্ড হচ্ছে যে আমি একটা একটা টাইম পরে হচ্ছে ওকে অন বা অফ করব। তো আমি এটা কেমনে করব? আমি প্রোগ্রামিং জানি না, বা আমি হচ্ছে প্রোডাক্টটা বানাইতে চাই কিন্তু আমার প্রোগ্রামিং নলেজ নাই, বা আমার সিস্টেম নলেজ নাই, বা হচ্ছে আমি ডিভাইসটা কিভাবে ম্যানেজ করবো, বা কাস্টমারকে কিভাবে সেল করব। তো এই প্রশ্নগুলো আসছিল। তো তখন হচ্ছে যে যখন আমি জার্মানি কোনো প্রজেক্টের জন্য কাজ করতেছিলাম, তখন আমার এই কাছে মনে হয়েছিল যে এই একটা ওয়ান প্ল্যাটফর্ম ফর অল এটা কখনো ছিল না মার্কেটে। মানে ছিল, বাট হচ্ছে যে অ্যাটলিস্ট বাংলাদেশে অ্যাক্সেসিবল না সোফার। অথবা হচ্ছে যে হার্ডওয়্যার অ্যাগনস্টিক, যেটাকে আমরা বলি যে দেখা যায় যে মার্কেটে হার্ডওয়্যার কোম্পানি আছে, মানে এরকম কোম্পানি আছে, বাট ওদের হার্ডওয়্যার অ্যাভেলেবিলিটি নাই। ধরে ইএসপি আছে, ESP82 আছে, ESP32 আছে, অথবা S2 আছে বা S3 আছে, কিন্তু C6 নাই, বা নতুন হার্ডওয়্যার নাই। সো দেখা যায় যে একটা প্রোডাক্ট বানানোর পরে যদি চিপটা স্বল্পতা হয়, যে মার্কেটে যে চিপ নাই, আমার ধরেন ফর এক্সাম্পল আমার এরকম হয়েছিল যে আমরা যখন বনস্টেনে ছিলাম, মানে বনস্টেনে আমি যখন কাজ করছি, তখন আমরা একটা প্রবলেম করছিলাম যে আমাদের চিপ স্বল্পতা হয়েছিল। তখন আমরা ওই সময় বিভিন্ন জায়গা থেকে চিপ
জোগাড় করে এনে কোনো মতে প্রোগ্রাম বারবার চেঞ্জ করছি। সো এই প্রবলেমটা সলভ করার বেসিক্যালি জন্যই হচ্ছে ওয়ান অফ দ্য সলিউশনস বানানো এটা। মানে ধরেন এরকম হাজার হাজার ধরনের প্রবলেম আছে যে মার্কেটে আমি একটা হুট করে একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাই, বা হচ্ছে একটা লাইট কন্ট্রোল করতে চাই, বা কাস্টমার আমার কাছে এসে বলছে যে আমার কাছে অনেকগুলা আমি একটা ফ্যান কোম্পানি, আমি হচ্ছে এখন ফ্যান ফ্যান কন্ট্রোলার বানাতে চাই, রিমোট দিয়ে হচ্ছে আমার ফ্যান গুলো অন অফ করতে পারবে, আমি একটা প্রিমিয়াম প্রোডাক্ট বানাতে চাই ফর এক্সাম্পল। তো তাদের ক্ষেত্রে আসলে ওই প্রোগ্রামিং নলেজ বা হচ্ছে মানে বেসিক নলেজটা থাকে না। তো সেক্ষেত্রে হয় কি যে আহ, আমি লঞ্চ করব, কন্ট্রোল করব, আবার হচ্ছে মার্কেট দেখব, বা সফটওয়্যার ম্যানেজমেন্ট করব, আবার হচ্ছে প্রোডাক্টের যে কমপ্লায়েন্স, যেমন আরটি ডিভাইসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওয়ার্ল্ডে যে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, যে সিকিউরিটি ভালো কিনা, কন্ট্রোল করা সম্ভব কিনা। তো এই জিনিসগুলো হচ্ছে কখনো হয়ে ওঠে নাই। তো এই প্রবলেমগুলো সবগুলো প্রবলেম সলভ করার জন্য এই একটা মানে ওয়ান স্টপ সলিউশন বানানো হয়েছে। তো এইটার ডেমো দেখানোর জন্য আমি হচ্ছে হিমেলকে বলবো। হিমেল, তোমার কাছে তো এখন ডেমোটা সব রেডি আছে, রাইট? জি, সবকিছু রেডি আছে। আচ্ছা, হিমেল হচ্ছে আমাদেরকে একটা ডেমো দেখাবে। সো আমরা ডেমোটা দেখার জন্য হিমেল ফার্স্টে কি আমরা হচ্ছে এসির ফ্যান কন্ট্রোলার দেখাবো, কি দেখাবো আমরা ফার্স্টে, যদি আমাকে একটু বলতাম। আমরা হচ্ছে ফার্স্টে আজকে, যেহেতু সবাই এরকম এই টাইপের প্ল্যাটফর্মে ঢুকে মেইনলি বেসিক্যালি তার বাসার লোড গুলা কন্ট্রোল করে, আই মিন তাদের বাসার লাইট অথবা ফ্যান। তো ফার্স্টে আমাদের মেবি লাইট কন্ট্রোলিং বা ওনলি রিলে কন্ট্রোলিং এন্ড একটা ফ্যান কন্ট্রোলিং দেখাটা বেটার হবে। আচ্ছা, শিওর। তুমি তোমার স্ক্রিন শেয়ার করো তোমার। তুমি তুমি বেসিক্যালি কিভাবে আমরা এই ডিভাইসটা বানাবো বেসিক্যালি, বা অ্যাজ আ কাস্টমার, অ্যাজ আ কোম্পানি হিসেবে সে কিভাবে একটা ডিভাইস বানাবে, তুমি যদি একটু এক্সপ্লেইন করতে তাহলে একটু ভালো হতো মানে। আমি তাহলে স্ক্রিন শেয়ার করে একদম ফার্স্ট থেকে স্টার্ট করি। শিওর। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু রেসপন্স করলে ভালো হতো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো এবার হচ্ছে আমরা ফার্স্টে একদম ফার্স্ট স্টেপ, আমরা প্রথমে আমাদের ওয়েবে ঢুকবো। কাজ করার পরে হচ্ছে, সরি ফর দ্য ইন্টারনেট, ফার্স্ট স্টেপ উই নিড টু কমপ্লিট আওয়ার লগ ইন ফার্স্ট। বেসিক্যালি সবাই গুগল দিয়ে লগ ইন করতে চাইবে। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের লেফট তুমি সাইডে তো ক্যামেরাটাকে বন্ধ করে রাখতে পারো, তাহলে স্ক্রিনটা একটু বড় হয়ে গেলে সবার জন্য সুবিধা হবে। জাস্ট স্ক্রিনটা বড় করে রাখো। হ্যাঁ হ্যাঁ। আমাদের এই পাশে হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে হচ্ছে আমরা একটা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, যার আন্ডারে হচ্ছে আমাদের ডিভাইস গুলো থাকবে। তো ফার্স্টে এখানে, তারপর হচ্ছে এই পাশে ডিভাইস এন্ড প্রোফাইল। তো ফার্স্টে আমরা যেটা প্রজেক্ট অ্যাড করি, একটা প্রজেক্ট অ্যাড করার পরে আমরা তারপর হচ্ছে ডিভাইস অ্যাড করা স্টেপ। তো ডিভাইস অ্যাড করার পরে আমাদের হচ্ছে প্রজেক্ট সিলেক্ট করে দিতে হবে, তারপর ডিভাইস আমরা একটা নাম দিব। এরপর হচ্ছে থার্ড স্টেপে আমাদের এখানে অনেকগুলা বোর্ড সিলেক্ট করার অপশন দিবে। তো আমাদের প্ল্যাটফর্মে এই পর্যন্ত আমরা এতগুলা বোর্ডের সাপোর্ট আনতে পারছি। এখানে সবচেয়ে কমন হচ্ছে এই ESP32 ক্লাসিক বোর্ডটা, যেটাকে আমরা সবাই WROM32 নামে চিনি, আর হচ্ছে 8266। তো ফার্স্ট স্টেপে আমরা WROM দিয়ে স্টার্ট করি। স্টার্ট করার পরে হচ্ছে, যেহেতু ডিভাইসগুলো আমাদের ওয়াইফাই কানেক্টেড, তো বাসার ওয়াইফাই বা রাউটারে নর্মালি কি হয়, মাঝে মধ্যে হয়তো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা লাগতে পারে। তো তার জন্য আমাদের ডিভাইসে আর কি একটা ফিজিক্যাল রিসেট বাটন অ্যাড করার প্রয়োজন হয়। তার পিনটা হলো আমরা ডিফাইন করে দেবো, জাস্ট পরে ওইখানে একটা ফিজিক্যাল বাটন অ্যাড করে দেওয়া দিতে হয়। একটা পিন সিলেক্ট করা, এখানে হচ্ছে তার ডিউরেশন, মানে কত সেকেন্ড প্রেস করে ধরে রাখলে সে রিসেট দিবে। তো ডিফল্ট 5 সেকেন্ড আছে, তো 5 সেকেন্ড থাকলো। তারপর হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে আমাদের কতগুলো টেমপ্লেট ক্রিয়েট করা আছে। তো যেহেতু আমরা ফার্স্ট ঢুকছি, তো একদম আমরা ম্যানুয়ালি কনফিগার করতে যাই। ম্যানুয়ালি কনফিগার করতে গেলে এখানে হচ্ছে কতগুলো স্টেপ আসবে, যেমন অ্যাড উইজেট। তো বেসিক্যালি এই উইজেট গুলা থেকে হচ্ছে আমরা আমাদের যে ডিভাইস এন্ডে যে হার্ডওয়্যার গুলা হবে তা কন্ট্রোল করব। তো উইজেট এন্ডে আমাদের, যেহেতু আগে কথা বলা হয়েছে যে রিলে, বাসার লাইট, নর্মাল থিং যেটা, তো এর জন্য হচ্ছে আমরা এখান থেকে সুইচ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে
কনফিগার উইজেটে যাওয়ার পরে হচ্ছে সুইচের নাম চাবে, আমি রিলে 1 দিলাম। এরপর হচ্ছে এখান থেকে জিপে ও পিন সিলেকশন একটা অপশন দিবে। কারো কারো ক্ষেত্রে বোর্ডের সাইজের হিসাবে ভেরিয়েন্ট করে হচ্ছে পিনগুলা ভেরি করতে পারে। তো কেউ যদি চায় তাহলে হচ্ছে এখান থেকে কাস্টম পিন সিলেক্ট করে দিতে পারবে, অথবা ইউজ সাজেশনস, এখানে সবগুলা পিন যেগুলো সাজেস্ট করবে, যেমন হার্ডওয়্যারে অনেক বুস্ট ট্র্যাপিং পিন থাকে, এরপর হচ্ছে ফ্লাশ কনজিউম পিন থাকে, ওই পিনগুলো আছে চাইলে কোনো লোডে বা কোনো সেন্সর অথবা কোনো মডিউল ইউজ করা যায় না, যার কারণে এই সাজেস্টেড পিনগুলো থেকে আমরা ইউজ করার চেষ্টা করবো। তো ফার্স্টের জন্য 16 নম্বর পিন সিলেক্ট করলাম, তারপর হচ্ছে থিম কালার। এরপর হচ্ছে এখানে একটা অপশন, বেসিক্যালি এটা সুইচের জন্য। তো এখানে যেহেতু আমরা রিলে মডিউল অ্যাড করবো, তো অনেকের ক্ষেত্রে রিলে গুলো একটু ভিন্ন ধরনের হয়, যেমন অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ লো। আশা করি যারা আমরা হার্ডওয়্যার ইন্ডেক্স নলেজ আছে আমরা বুঝতে পারছি যে এই বিষয়টা আসলে কিছু জন্য বলা হয়েছে। তো আমরা রাখলাম অ্যাক্টিভ হাই, উইজেটটাকে সেভ করলাম, একটা উইজেট অ্যাড হলো। তারপর হচ্ছে সেম ভাবে আরেকটা নিলাম, জেট লেভেল, জিপে ও পিন 17, অল দ্য সেম, সেভ উইজেট। এরপর ক্রিয়েট ডিভাইস চলে গেলাম। এই তো আমাদের ডিভাইস ক্রিয়েট করা হয়ে গেল। এখানে শো করতেছে যে কতগুলা ডিভাইস অনলাইন আছে বা কতগুলা ডিভাইস আছে এবং প্রজেক্ট কতগুলো আছে। ডিভাইসে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড। তো এরপরে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ফ্লাশ করা। ফ্লাশ করার আগে আমরা আমাদের ইউএসবি পোর্টে আমরা আমাদের যে স্পেসিফিক বোর্ড WRM32 সেটা কানেক্ট করে নিব। আমি আমার ক্যামেরাটা একটু অন করে দিই, সবাই কি দেখতে পাচ্ছি? জি দেখতে পাচ্ছি ভাই। এরপর হচ্ছে আমাদের কাজ ডিভাইসটাকে ফ্লাশ করা। এই ফ্লাশে হচ্ছে ওয়াইফাই সেটআপের জন্য ডিভাইসে হচ্ছে একটা ফার্মওয়্যার ফ্লাশ হবে, যা দিয়ে আমাদের এই ড্যাশবোর্ডে ওই ডিভাইসটা ফার্স্ট অনবোর্ড হবে, একটা বুট ফার্মওয়্যার। তো ফ্ল্যাশে ক্রিয়েট করার পরে আমরা ফ্যাক্টরি রেস্কিউতে ক্লিক করব, করার পরে এখানে আমাদের পোর্টটা শো করবে, সিরিয়াল পোর্ট, যে পোর্টে আমাদের ডিভাইস কানেক্টেড, মানে ইউএসপি WRM কানেক্টেড। তো কানেক্ট এখানে করার আমি একটু পরে অ্যাড করতে চাই যে আমরা এই পুরো সিস্টেমটাকে হচ্ছে কমপ্লিটলি মানে মানে নো কোড ইন্ডিপেন্ডেন্ট ফ্ল্যাশ। রাখছি। ইন্ডিপেন্ডেন্ট ইয়েস, রাখছি। ইন্ডিপেন্ডেন্ট রাখার রিজন হচ্ছে যে একটা ডিভাইস প্রোগ্রাম করতে গেলে মাল্টিপল মানে সফটওয়্যার লাগে, হার্ডওয়্যার লাগে, মানে মাল্টিপল জিনিসপত্র হচ্ছে কম্পিউটার ইনস্টল করা লাগে। অনেক সময় দেখা যায় যে প্রপার ইনস্টল না হলে হার্ডওয়্যার কমপ্লিট করা মানে কথা বলে না, কাজ করে না, ওভারঅল কিছুই হয় না। তো যেটা হইতেছে যে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোনোভাবেই হচ্ছে অনেক সময় এটা টাইম কনজিউমিং হয়। তো আমরা পুরো সিস্টেমটাকে হচ্ছে মানে পুরো মানে ক্রোম ব্রাউজার ডিপেন্ডেন্ট রাখছি। তো যে কেউ একটা ক্রোম ব্রাউজার যদি একটা ল্যাপটপে রাখে, যে কোনো হার্ডওয়্যার হচ্ছে এট এনি পয়েন্ট অফ টাইম, এনি পয়েন্ট অফ প্লেস তারা হচ্ছে এটা প্রোগ্রাম করতে পারবে। মানে তার আসলে স্পেশাল কোনো হার্ডওয়্যার লাগবে না, মানে স্পেশাল কোনো আলাদা কিছু লাগবে না। যার যদি চিপ থাকে, ফর এক্সাম্পল আমি এরকম, যেমন আমার ক্যামেরার মধ্যে অনেকগুলো চিপ দেখাচ্ছি, এরকম যে কোনো বোর্ড অথবা যে কোনো যে কোনো হার্ডওয়্যার তারা বিল্ড করছে, ফর এক্সাম্পল এই সব হার্ডওয়্যার হচ্ছে বিল্ড করা যাবে, এট দ্য সেম টাইম হচ্ছে প্রোগ্রাম করা যাবে। যেমন এখন হিমেল হচ্ছে ফার্মারটা ফ্লাশ করে ফেলছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বুট লোডার, যেটা হচ্ছে আমাদের আমাদের সিস্টেমে আমাদের প্রতিটা হার্ডওয়্যারের ভিতর যাবে, এবং এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে সিকিউর বুট যেটাকে আমরা বলি। তো এই সিকিউর বুটটা বিল্ড করার একটা কারণ হচ্ছে যে ইউরোপ, আমেরিকা বা যে কোনো জায়গায় এখন হচ্ছে সিকিউরিটি নিয়ে অনেক কাজ করা হচ্ছে। সো ওই বুট যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে কমপ্লায়েন্স মেনটেন করে হচ্ছে প্রোডাক্ট সেল করা যায় না, যেটা হচ্ছে বড় বড় কোম্পানি যেমন মানে আদার আইটি কোম্পানি যারা আছে তারা হচ্ছে মেনটেন করে। তো আমরা আমাদের নিজস্ব একটা সিকিউর বুট জেনারেট করছি, যেটার মাধ্যমে হচ্ছে যে কোনো হার্ডওয়্যার ওই বুট যদি থাকে শুধুমাত্র আমাদের ফার্মওয়্যারই কাজ করবে। আদারওয়াইজ যদি কেউ মানে মানে ফিজিক্যালি ডিভাইসের উপর হাত দেয়, শুধু যদি সেটা যদি ওপেন করা থাকে, ইউজুয়ালি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে হচ্ছে ফিউজ অফ করা থাকে যাতে ডিভাইসগুলো প্রোগ্রাম করা না যায়, সো সেটাও করা যায় আমাদের সলিউশনে। সেটা হচ্ছে যে যদি আমাদের কোম্পানি হচ্ছে আমাদের কাছে অনবোর্ড হয় অ্যাজ আ কোম্পানি হিসেবে, নট ইন্ডিভিজুয়াল হিসেবে। ইন্ডিভিজুয়াল মানুষের জন্য আমাদের সিকিউর বুটটা টোটালি ওপেন, বাট যদি তাদের কাছে হার্ডওয়্যার যদি মানে হ্যাকাররা অ্যাক্সেস না পায়, ডিরেক্ট যদি হার্ডওয়্যারের পিনে অ্যাক্সেস না পায়, এটা আসলে রিপ্রোগ্রাম করা সম্ভব না আর অনলাইনে। আচ্ছা প্লিজ গো হেড হিমেল।
আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ডিভাইসে ফ্লাশ হয়ে গেছে, মানে আমার স্যার যেটা বললেন, এখানে ফুল প্ল্যাটফর্মটা হচ্ছে একদম নো কোড প্ল্যাটফর্ম, একদম হালকা নলেজ হলেই পসিবল এখানে ডিভাইস অনবোর্ড করা। এরপর হচ্ছে এই ডিভাইসটা থেকে আমাদের ফোন বা ল্যাপটপ যাই হয় আমাদের একটা ওয়াইফাই শো করবে। দিস টাইপ অফ নেটওয়ার্ক আইওটি সেটআপ, এখানে আমরা কানেক্ট দিলে অটোমেটিক সেটআপ পেজ। তো আমরা এখান থেকে নেটওয়ার্ক স্ক্যান করব, পাসওয়ার্ড দিয়ে দিব, ডিভাইস রিস্টার্ট নেবে, কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে ডিভাইস অনলাইন চলে আসবে। এই যে অনলাইন চলে আসছে। এখানে আমরা একটা জিনিস বলে রাখি আমি একটু, সেটা হচ্ছে যে যে কোনো হার্ডওয়্যার স্মার্ট স্মার্ট ডিভাইস হোক বা যাই হোক, সেটার একটা বড় ঘটনা ঘটে হচ্ছে যে আমরা ডিভাইস গুলোকে হচ্ছে অলওয়েজ এমন ভাবে বিল্ড করি যে দেখা যায় যে অনলাইন হওয়া অফলাইন হওয়া এই জিনিসটা মানে রিয়েল টাইম অনেক সময় কাজ করে না। তো আমাদের এখানে আমরা হচ্ছে একটা সলিউশন বিল্ড করছি, এটা কমপ্লিটলি রিয়েল টাইম, মানে যা হচ্ছে এখানে সবকিছু রিয়েল টাইম হবে। এবং আম, আমাদের কারেন্ট আমরা যেভাবে সার্ভারটা বিল্ড করছি সেই হিসাবে আমাদের সিস্টেম অলওয়েজ প্রপার ম্যানেজড ওয়েতে হচ্ছে ডাটা সেন্ড করে অ্যান্ড হচ্ছে প্রপারলি রিয়েল টাইমই ডাটাটা শো করে। সো এখানে যা হচ্ছে সবকিছু রিয়েল টাইম। এবং আমাদের সার্ভার কারেন্টলি এখন ফ্রাঙ্কফুটে আছে। সো জাস্ট টু লেট ইউ নো যে আমাদের রিয়েলাইজেশন করার জন্য যে জিনিসটা কত ফাস্ট আর কি। গো হেড। দেন হচ্ছে আমাদের এই দুইটা উইজেটের জন্য একটা ফার্মার কম্পাইল হয়েছে আমাদের সার্ভারে। এটা এখন আমাদের ওভার দ্য ইয়ার ডিভাইসে আপডেট চলে যাবে। তো এই জন্য হচ্ছে ইউজারের পারমিশন সিক করবে অলওয়েজ। আমরা ওটিএ দিয়ে দিব, কিছু টাইম নিবে, অল্প কিছু, এর মধ্যে হচ্ছে আমরা আমাদের হার্ডওয়্যার কানেকশনটা করে ফেলি। হ্যাঁ শিওর করে ফেলো। আমি হচ্ছে মাঝখান দিয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ওই ওটিএ আপডেট ব্যাপারটা মানে যে কোনো আইটি ডিভাইসের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং যেটা হয় যে অনেক সময় যখন আমরা আম, কাজ করতে, আমরা যখন কোনো প্রোডাক্ট বানাই, এই প্রোডাক্টের একটা বড় প্রবলেম হচ্ছে যে যদি আমার ডিভাইসে কোনো প্রবলেম হয় ফর এক্সাম্পল, সেটা সঙ্গে সঙ্গে হচ্ছে আমাকে ফিল্ডে যে মানে প্রোগ্রাম করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, টেস্ট ডিভাইসের ক্ষেত্রে, বা হচ্ছে আমি কোনো কিছু চেঞ্জ করবো সাডেনলি, সেইটা আসলে খুবই পেইনফুল। তো অথবা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে যে না আমি হচ্ছে এইটা এইভাবে নিয়ন্ত্রণ করতে চাই, আপনি আমাকে এইভাবে ডেভেলপ করে দেন। তো সেক্ষেত্রে হয় যে প্রোগ্রাম করা থেকে শুরু করে ওভারঅল সবকিছু যদি আমার মানে ফিল্ডে যে করতে হয়, এটা আসলে টাইম কনজিউমিং, মানে এট দ্য সেম টাইম মানিরও কনজিউমিং, মানে টাকা নষ্ট হবে আর কি। সো এক্ষেত্রে যেটা হয় যে আমরা এই জিনিসটাকে থেকে বের হয়ে আসার জন্য আমাদের ফুল সিস্টেমটাকে ওটিএ কম্পাটিবল করছি, অর্থাৎ ওভার দি এয়ার আপডেট করে হচ্ছে যে কোনো জিনিস ইনস্ট্যান্টলি চেঞ্জ করা সম্ভব। এবং শুধুমাত্র কাস্টম যারা বিল্ড করতেছে হার্ডওয়্যার তাদের হাতে এই নিয়ন্ত্রণটা আছে। যখনই ওটি আপডেটটা হবে তখনই হচ্ছে জিনিসটা কাজ করবে। সো এখন আমাদের ডিভাইসের সাথে মানে চিপের সাথে দুইটা রিলে, একটা রিলে চ্যানেল লাগানো হয়েছে, এখানে দুইটা রিলের সাথে এখন কানেক্টেড হয়ে গেছে। এখন হিমেল একটু কন্ট্রোল করে দেখাও। নিচে যদি খেয়াল করে দেখেন সবাই, সেটা হচ্ছে যে লাইটটা কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ রিলেটা কিন্তু ট্রিগার্ড হয়েছে। রিলেটা অন হইলে বা অফ হইলে এখন যদি আবার অন করলো আবার লাইটটা চেঞ্জ হয়ে যাবে এট দ্য সেম টাইম। সো এখন এই জিনিসটা কিন্তু লাইভ হচ্ছে এট দ্য সেম টাইম। আমি আবার বলতেছি আমাদের পুরো সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ ফ্রাঙ্কফুটের সার্ভারে আছে, এবং ফ্রাঙ্কফুটের সার্ভার থেকে হচ্ছে আমাদের সিস্টেমটা এখন ম্যানেজ হচ্ছে। সো ইটস আ ফুল রিয়েল টাইম। এখন আরেকটু বোঝানোর জন্য হিমেল, তুমি যদি আমাদের মোবাইল অ্যাপটা একটু অন করে ব্যাপারটা একটু আরেকটু ক্লিয়ারলি দেখাইতে। আমাদের অবশ্যই একটা মোবাইল অ্যাপ আছে যে অ্যাপটা দিয়ে হচ্ছে কাস্টমার, ফর এক্সাম্পল এই ড্যাশবোর্ডটা হচ্ছে একটা ইউজার ড্যাশবোর্ড, মানে যে হচ্ছে হার্ডওয়্যার বিল্ড করতেছে। কিন্তু ফর এক্সাম্পল আমি এখন এই রিলে কন্ট্রোলার বোর্ডটা একটা প্রোডাক্ট বানাইছি, এখন আমি এটা আমার কাস্টমারের কাছে সেল করছি, এখন সে ওই প্রোডাক্টটা কিভাবে অ্যাক্সেস করবে ফর এক্সাম্পল, তাদের জন্য একটা অপশন হচ্ছে মোবাইল অ্যাপ। তো আমাদের একটা মোবাইল অ্যাপ আছে, যদি একটু অ্যাড করে দাও মোবাইল অ্যাপে হচ্ছে ডিভাইসের। সো আমরা হচ্ছে পাশে যদি দেখা যায় ডিভাইস কি নামে একটা অপশন আছে, এই ডিভাইস কিটা হচ্ছে এটা ইউনিক, এটা ইউনিক কি। সো টেস্ট মাইওটি অ্যাপটা একটু অন করে দেখাও।
এটা হচ্ছে ডিভাইস কিটা আমরা কপি করে নিব, নিয়ে এই যে হচ্ছে আমাদের টেস্টনাই আইওটি মোবাইল অ্যাপ। আমরা যদি অন করি, অন করার পরে হচ্ছে এটা আমাদের হোম পেজ, এরপর নিচে হচ্ছে বাটন আছে ডিভাইস পেজে সুইচ করার জন্য। অলরেডি ডিভাইস একটা অ্যাড আছে, আমরা হচ্ছে আমাদের এই নিউলি অনবোর্ডেড ডিভাইসটা এখানে অনবোর্ড করবো। এর জন্য হচ্ছে আমরা যে আমাদের ডিভাইস কিটা কাস্টমারের কাছে আমরা যদি কিউআর কোড সেল করি, কিউআর মানে প্রোডাক্টের সাথে কিউআর কোড দেই, সে কিউআর কোড পাবে। আবার হচ্ছে না, যদি সেটা না চাই, সেটা হচ্ছে যে মানে ডিভাইস আইডি আছে, সেই ডিভাইস আইডি পেস্ট করলে আমাদের এখন ডিভাইস আইডি যখন অ্যাড করবো, তো কাস্টমার তখন ওই প্রোডাক্টটা ওন করবে। আমরা হচ্ছে সিম্পলি এখান থেকে ডিভাইস কিটা পেস্ট করে দিছি। এক ডিভাইসে ইন্টারনেট চালু নেই, As you can see, অনবোর্ড হয়ে গেছে। তুমি হচ্ছে ভিউ ডিভাইসে যাও, ডিভাইসটা ভিউ করে দাও। সো এখন আমাদের এইখানে যা আছে এই সেম জিনিস হচ্ছে আমাদের এই কন্ট্রোল ড্যাশবোর্ডেও আছে। সো তুমি এখন ডিভাইসটা অন করে দেখো। সো জিনিসটা যদি খেয়াল করেন, জিনিসটা কিন্তু একদম রিয়েল টাইম হচ্ছে, মানে এভরিথিং ফ্রম মোবাইল টু ড্যাশবোর্ড টু হার্ডওয়্যার ডিভাইসেস। যদিও এখন ক্যামেরার মধ্যে ডিভাইসটা নাই, বাট এই পুরো সলিউশনটা হচ্ছে রিয়েল টাইম সলিউশন, ইভেন্ট ড্রিভেন। অর্থাৎ এভরিথিং দ্যাট হ্যাপেন্স ফর দ্য আইওটি ডিভাইসেস মানে একদম রিয়েল টাইম হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ডিভাইসের রেস্ট এপিআই সলিউশন আছে, যেটা হচ্ছে যে ফর এক্সাম্পল কোনো কারণে যদি আমাদের এখন ইন্টারনেট নাই, এখন ইউজার কিভাবে কন্ট্রোল করবে ডিভাইস, সেক্ষেত্রে আমাদের ওয়াইফাই, তখন হচ্ছে ওয়াইফাই এর মধ্যে যদি ডিভাইস কানেক্টেড থাকে, তখন হচ্ছে আমাদের ডিভাইস ইজিলি ম্যানেজ করা সম্ভব। এখন এটা হচ্ছে ওয়ান অফ দা সলিউশন, যেটা হচ্ছে যে আমরা এখানে দেখাইলাম আর কি। এছাড়াও আমাদের আরো অনেক অপশন আছে। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে এখন আমরা একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল এখন আমি একটা ডিভাইস বানাবো যেটা শুধুমাত্র রিমোটে না, শুধু মানে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করার জন্য না। এখন ধরেন ফর এক্সাম্পল আমার কাস্টমার হচ্ছে রিমোট চায়, রিমোট কন্ট্রোল সলিউশন চায়, যে আমি এখন শুধুমাত্র মোবাইল দিয়েও কন্ট্রোল করবো না ভাই, আমি এখন রিমোট দিয়েও কন্ট্রোল করব। তো এখন আমরা একটা আইআর সলিউশন ডিরেক্ট অ্যাড করবো। ধরেন এখন কাস্টমারের কাছে প্রোডাক্ট চলে যাওয়ার আগে কাস্টমার কাছে আমার একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে যে আমার এখনই একটা আইআর সলিউশন লাগবে, যে আমার যদি ইন্টারনেট নাও থাকে আমার ডিভাইস অ্যাটলিস্ট কাজ করবে, আমার রিমোট দিয়ে কাজ করবে। তো আমরা এটা কিভাবে করবো সেটা আমি একটু লাইভে দেখাই, মানে কমপ্লেক্স একটা এক্সাম্পল দিচ্ছি এখানে আমরা। তো আমরা এখন যদি অ্যাড উইজেট যে হচ্ছে হিমেল, তুমি এখন একটা আয়ার অ্যাড করো হচ্ছে কিভাবে আমরা রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো, এটা যদি দেখাও তাহলে একটু সুন্দর হয় আর কি। ওকে, তো উইজেটে যাওয়ার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি, এখানে হচ্ছে আমাদের উইজেট আছে আয়ার রিমোট রিসিভার নামে। উইজেট সিলেক্ট করার পরে হচ্ছে কনফিগারেশনে যাওয়ার পর এখানে আমাদের পিন ডিফাইন করে দিতে হবে। এখানে আমরা GPIO23 সিলেক্ট করলাম, আর আমাদের প্রত্যেকটা উইজেট এট এনি GPIO পিন ওয়ার্কিং। আর রিমোট অ্যাড করার পরে হচ্ছে এটা একটা সিস্টেম যে আবার হচ্ছে ফার্মওয়্যারটা রিকম্পাইল দিতে হবে, মানে যেহেতু আর নতুন করে যখন আমরা কোনো নতুন হার্ডওয়্যার অ্যাড করব, তখন আমাদের সিস্টেম আবার এই সিস্টেমটাকে আবার রিপ্রোগ্রাম করে সার্ভার থেকে হচ্ছে ডাটা জেনারেট করে আবার ওটিএ কম্পাইল করবে। সো এই ওটিএটা আবার আমাদের ডিভাইসে যাবে। সো এটাও কিন্তু এখনো কিন্তু আমাদের ডিভাইসটা কিন্তু লাইভে আছে, অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটারের সাথে কোনো আর প্রোগ্রামিং এর আর কোনো সম্পর্ক নাই, এভরিথিং ইজ হ্যাপেনিং অন লাইভ থ্রু ওয়াইফাই। আচ্ছা, ফার্মার রিকম্পাইল করো, এর মধ্যে হচ্ছে তুমি হচ্ছে আয়ার এর ইটা লাগায় ফেলো আর কি। ক্যামেরা পাওয়ার সেভিং মোডে চলে গেছে মনে হয়, তোমার আর দেখাচ্ছে না। তুমি আয়ারটা লাগাই ফেলো, তুমি মানে আয়ার ইটা লাগাই ফেলো ডিভাইসে ইন দ্য মিন টাইম। তো আমাদের প্ল্যাটফর্মে আয়ার এর জন্য হচ্ছে এই সেন্সরটা ইনক্লুড করা হয়েছে, মডেল নাম্বার TSOP183 38 কিলোহার্টজ আয়ার রিসিভার। ততক্ষণ লাগাচ্ছে, আমি জাস্ট একটু বলে রাখি, যদিও সলিউশনটা একটু লং টাইম নিচ্ছে, আমি জাস্ট বলার জন্য বলতেছি যে এখানে আরো অনেকগুলা সিস্টেম আছে যেটা আসলে এই শর্ট মিটিং এ বলা সম্ভব না। বাট এই পুরা প্রজেক্টটা আসলে আমাদের 6 মাস ধরে ডিজাইন করা। আমাদের পুরা সিস্টেমটা হচ্ছে গত লাস্ট আমরা শুরু করছি 2025 সালের ডিসেম্বর, আই থিঙ্ক নভেম্বর থেকে আমাদের পুরো সিস্টেমটা স্টার্ট করা শুরু করছি আমরা।
পুরো জিনিসটা গোছানো শুরু করছি। আমাদের পুরো সিস্টেমটা মোটামুটি 12টা মাইক্রো সার্ভিসে চলতেছে সো ফার। এভরিথিং যেটা আপনারা দেখতেছেন, ফর এক্সাম্পল হার্ডওয়্যার সাইডে আমাদের একটা ফুল ফেসড কম্পাইলার আছে, যে কম্পাইলারটা আমাদের নিজেদের বিল্ড করা, এবং এই পুরো কম্পাইলারটা হচ্ছে হার্ডওয়্যার ওরিয়েন্টেড, ডিভাইস অ্যাগনস্টিক। সো কেন আমি বারবার ডিভাইস অ্যাগনস্টিক কথাটা বলতেছি, এটা একটা কারণ আছে। ফর এক্সাম্পল, চাইনিজ কোম্পানি অনেক চিপ তৈরি করে, এবং তাদের হয় কি, যেমন চায়নাতে এমন অনেক চিপ আছে যেটার দাম হচ্ছে 50 টাকা, 60 টাকা, 100 টাকা। এখন আপনি যখন বাংলাদেশের মতো একটা কম্পিটিটিভ মার্কেটে একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাবেন, আপনার ডিভাইসের দাম মিনিমাম, ইভেন দেখা যায় যে ধরেন যখন আমি বনস্টেনে ছিলাম, যখন বনস্টেন ডিরেক্টলি অ্যাক্টিভ ছিলাম, তখন গেছে যে রবির সাথে আমাদের সবসময় ডিভাইস প্রাইসিং নিয়ে একটা আম, কষ্ট হইতো, যে আমরা আমরা প্রোডাক্ট নিয়ে কি করব, প্রোডাক্টের দাম এত বেশি কেন, আমরা কেন প্রোডাক্ট এত দাম কমাতে পারতেছি না। ওয়ান অফ দ্য বেসিক রিজন হচ্ছে চাইনিজদের সাথে আমাদের আসলে মানে কম্পিট করা খুব টাফ ছিল, কারণ হচ্ছে চাইনিজরা আসলে এমন ভাবে জিনিসটাকে কন্ট্রোল করতো যে প্রাইস কন্ট্রোল করা আসলে, মানে বাংলাদেশের প্রাইস কন্ট্রোল হতো বেসিক্যালি মানে ইম্পোর্টার টু ইম্পোর্টার। সো এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি যখন চিপ মার্কেট থেকে চায়না থেকে চিপ বাই করতে পারবেন, যেটা দাম 50 টাকা, 60 টাকা পাওয়া যাইতেছে, সেই চিপ কিন্তু বেসিক্যালি মানে আপনি আমাদের সলিউশনে ইজিলি অনবোর্ড করতে পারবেন যদি সেই চিপ থাকে। এবং আমরা সেটাই টার্গেট করতেছি যে আমাদের আরো চিপ, চায়নার সবচেয়ে সস্তা চিপ, যে চিপ ধরেন মানে ডান চিপ 20 টাকা 30 টাকা পাওয়া যায়, ওয়াইফাই চিপ হইতে পারে 30 টাকা হইতে পারে, ওয়াইফাই চিপ ক্রেজি প্রাইসিং হইতে পারে। আপনি ওই চিপ কিনে যদি আমাদের এখানে সলিউশন বানান, ফর এক্সাম্পল, ওইটা হচ্ছে আপনাদের এখানে জাস্ট উইদিন মিনিটস আপনি চেঞ্জ করতে পারবেন। যে ধরেন আপনি ইউএসপি 30 আছেন, ধরেন 250 টাকায় চিপটা কিনতে হচ্ছে। আমি এখন আম, আম, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে, হিমেল, জাস্ট বললাম আর কি। তো 250 টাকায় যে আমি চিপটা পাচ্ছি, সেটা আমার জন্য কস্ট এফেক্টিভ না, ফর এক্সাম্পল হইতে পারে। আমি এখন 80 টাকা চিপে যাবো, যাতে আমি মার্কেটের সাথে 250 টাকাতে বেচতে পারি, ফর এক্সাম্পল। সেক্ষেত্রে আমাদের এখানে এই সলিউশনের মধ্যে যে জিনিসটা আমরা এখন ইএসপি 32 তে বানাইলাম, এটা আমরা ইএসপি 826 তে বানাইতে পারি এট দ্য সেম টাইম। আবার ধরেন আমাদের অনবোর্ডের সিস্টেমে ধরেন আমার একটা নতুন চিপ আনলাম, ধরেন ফর এক্সাম্পল চায়নার সবচেয়ে সস্তা চিপ হচ্ছে যে বেকেন বলে 3728, যেটা মার্কেটে অলমোস্ট মানে বিলিয়ন বিলিয়ন ডিভাইস ওরা সেল করছে। ওদের ডিভাইস চিপের দাম হচ্ছে ধরেন 100 টাকা বা 120 টাকা। তো আপনি মার্কেটে যখন একটা স্মার্ট আর ডিভাইস লঞ্চ করবেন, সেটা বেসিক্যালি আপনার ক্রেজি কম দাম হয়ে গেল। সেটা আপনার একমাত্র সম্ভব হচ্ছে যে এটার মাত্র সম্ভব। শোয়েব, প্লিজ গো হেড, বলো শোয়েব। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল, সরি টু ইন্টারাপ্ট। সেটা শিওর হচ্ছে শিওর ভাই, শিওর। সলিউশনটা কি শুধুমাত্র আপনার ইন্ডিপেন্ডেন্ট আর আইসোলেটেড প্রোডাক্ট ক্রিয়েশনের ক্ষেত্রেই ইউজ করা যাবে, না ইন্টিগ্রেটেড সলিউশনের ক্ষেত্রেও এখানে প্রোডাক্ট মানে বানানো যাবে? এটা জাস্ট জানতে চাচ্ছিলাম। কোয়েশ্চেনটা, তোমার কথাটা কেটে গিয়েছিল, আবার যদি একটু বলতা। মানে বলতে চাচ্ছিলাম ভাই, ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস ডিজাইনিং বা ধরেন প্রোডাকশনে এই হুম সলিউশনটা ধরেন ব্যবহার করা যেতে পারে, এটা বুঝতে পারতেছি। একটা হুম জিনিস হুম। যা জানার ছিল যে যদি কেউ ইন্টিগ্রেটেড ডিভাইস বানাতে চায়, এই ধরেন একটা ডিভাইস উইল বি কানেক্টেড উইথ অ্যানাদার ডিভাইস, হ্যাঁ, হ্যাঁ কাস্টমাইজ ইন্টিগ্রেটেড ডিভাইস, সেটা কি এটা দিয়ে বানানো পসিবল কিনা? হ্যাঁ, পসিবল। ফর এক্সাম্পল একটা ডিভাইস আচ্ছা, হচ্ছে, লেটস সে যে একটা চিপ হচ্ছে সিরিয়াল কমিউনিকেশনে চলতেছে, ফ্যাক্টরিতে আছে অনেক 100 বছর পুরনো একটা ডিভাইস, ফর এক্সাম্পল। এখন আমরা ওইটার সাথে সিরিয়াল কমিউনিকেশন করে হচ্ছে আমাদের ডেটা দেখতে হবে, ডেটা পুল করতে হবে। ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট উইথ আওয়ার সলিউশন। ইটস নোটেড ভাই। অলরেডি লাইভ। এবং যদি সিরিয়াল কমিউনিকেশন থাকে, সেই ক্ষেত্রে মোস্টলি পুরাতন যত কোম্পানি ডিভাইসেসে যত প্রোডাক্ট থাকে, মোস্টলি সিরিয়াল কমিউনিকেশন থাকে। এনি কাইন্ড অফ ডিভাইস যদি সেটার এমন হতে পারে যে একদম ইউনিক প্রবলেম আসছে, সেক্ষেত্রে হয়তো বা আমরা নিজেরা হচ্ছে ওইটার জন্য একটা আলাদা উইজেট বানাই দিব, ফর এক্সাম্পল। বাট ইটস মাচ ইজিয়ার ফর আস টু বিল্ড দ্যাট উইজেট ফর ইউ। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ইয়া, গো হেড। তো এরপর হচ্ছে আমরা এখানে আয়ার রিমোট উইজেটটা অ্যাড করা হলো, ওটিও কমপ্লিট হলো। তারপর হচ্ছে আমরা এখানে আয়ার রিমোটের আমরা কিগুলো হচ্ছে ম্যাপ করে নিব। তো পরবর্তী স্টেপটা অন্য একটা স্টেপে হবে, আগে হচ্ছে আমাদের ম্যাপ করতে হবে। তো ম্যাপ করার জন্য হচ্ছে আমরা সিম্পলি ম্যাপ বাটনটা প্রেস করব। এরপরে পরে হচ্ছে আমরা আমাদের রিমোটের যে বাটনটা দিয়ে হচ্ছে আমাদের এই উইজেটের রিলে গুলা টুল করতে চাই, আমরা সিম্পলি ওই বাটনটা ক্লিক করব। সাপোজ এখানে আমি 1 এ ক্লিক করলাম। তো এখানে হচ্ছে আমাদের একটা নাম দিতে হবে, এটার হেক্স কোডটা অলরেডি পাঠাই দিছে ডিকোড করে। নাম দিলাম
সেভ করলাম। তারপর হচ্ছে আবার ম্যাপিং এ যাওয়ার পর হচ্ছে আমরা আরেকটা বাটনে প্রেস করব। সাপোজ এখানে 2 নিলাম। আচ্ছা, এইটা আমরা কেন করতেছি? ফর এক্সাম্পল, মার্কেটে বহুত রকমের রিলে থাকতে পারে, যেটা মানে সরি বহুত ধরনের রিমোট থাকতে পারে। অ্যাজ এ কাস্টমার হিসেবে সব রিলে তো আসলে মানে পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় মার্কেট থেকে রিলে হাওয়া হয়ে গেছে, মানে সরি রিমোট হাওয়া হয়ে গেছে। যে রিমোট দিয়ে আমি প্রোডাক্ট বানাইছি সেই রিমোট হাওয়া হয়ে গেছে, সেই রিমোট আর নাই। কিন্তু কাস্টমার আমার আরো প্রোডাক্ট বেচতে হবে, কাস্টমারের ডিমান্ড আছে, কিন্তু আমার কাছে আমি যে রিমোট বেচতাম সেই রিমোটটা আর আমার মার্কেটে এক্সিস্ট করে না। আমি এখন অন্য রিমোট পাইতেছি। সো এইখানে হচ্ছে ডিরেক্টলি রিমোট ম্যাপ করে দিলে আমরা আসলে ম্যাপ চেঞ্জ করতে পারবো চাইলে, এবং এটা লাইভ চেঞ্জ করা যায়। যে আমার রিমোট হারায় গেছে, আমি অন্য একটা রিমোট দিয়ে যদি সলিউশন করতে চাই, যে আমি কাস্টমারকে এটা দিতে পারবো কিনা, এটাও সম্ভব। অনলি বিকজ অফ দ্যাট আমরা এই ম্যাপিং সলিউশনটা রাখছি। আমরা চাইলে বলতে পারতাম যে আমাদের আমি একটা কিছু অ্যাড করতে চাই। হ্যাঁ, শিওর শিওর একটা শিওর। কথা বলতে চাই। আমাদের এই সলিউশনে হায়ার রিমোট সেগমেন্টে মার্কেটে যত রিমোট অ্যাভেলেবেল আছে, ইনক্লুডিং এসি রিমোট, যেগুলো হিউজ বিটের হয়, 100+ রিমোট এখানে সাপোর্টেড, 100+। আচ্ছা, তুমি রিমোটটা এখন হচ্ছে আমরা যেটা বলবো যে অটোমেশন। এখন রিমোটের সাথে তো রিলের কোনো সম্পর্ক নাই, আমরা আসলে ওটাকে কিভাবে রিলের সাথে কানেক্ট করাবো। এখন এখানে হচ্ছে আমাদের অটোমেশন কাজে আসে। নেক্সট স্টেপে যাচ্ছি আমি, নেক্সট স্টেপে আমরা এখন অটোমেশন দেখাবো যে কিভাবে এই ডিভাইসটাকে এখন ওর পেরিফেরালের সাথে কানেক্ট করবো আর কি। ধরেন ফর এক্সাম্পল, রিমোটের সাথে কিভাবে আমরা রিলে অন অফটা কানেক্ট করবো। দেখাও অটোমেশন। এরপর হচ্ছে আমাদের আরেকটা স্টেপ, যার কথা আমি আগে বলে রাখছিলাম, অটোমেশন। স্ক্রিনটা একটু বড় করে দাও, বেটার হবে। একটু স্ক্রিনটা বড় করে দাও, পরে আবার দেখার স্ক্রিনে। হ্যাঁ, শিওর। অটোমেশনে যাওয়ার পর হচ্ছে এখানে আমরা আমাদের একটা রুল নাই আপাতত, কারণ আমরা সেট করি না। এখন আমরা রুল ক্রিয়েট করব। তো রুল ক্রিয়েট করার পরে আমি সবগুলো স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা নাম সিলেক্ট করে দিব, রিলে 1 আয়ার নাম দিলাম, এট এ সেট টাইম। এরপর হচ্ছে অন এন ইভেন্ট ডিভাইস অনলাইন অফলাইন। তো এই অটোমেশন রুলটা হচ্ছে আমরা যদি কোনো স্কেজুল রান করাতে চাই, নির্দিষ্ট টাইমে দিনের আমাদের ওই সুইচটা অন হবে আবার অফ হবে, অথবা এতটুকু সময় অন থাকবে এতটুকু সময় অফ থাকবে। এর জন্য হচ্ছে এটা। তো আপাতত যখন আমরা কোনো একটা ইভেন্ট ট্রিগার করাবো, মানে আয়ার রিমোটের কি প্রেস করব, তো ওটা অবভিয়াসলি একটা ইভেন্ট। তো ইভেন্টের জন্য হচ্ছে আমরা অন ইভেন্ট সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে দুইটা অপশন দিবে। তো আমরা ওই উইজেটটা সিলেক্ট করব আয়ার রিমোটের। তারপর হচ্ছে ইজ রিমোট কি প্রেসড, মানে কোনো রিমোট কি যদি প্রেস হয় তাহলে এখানে নিচে দুটো অপশন দেখায় দিছে, রিলে 1 হেল্পার হলো। জাস্ট সিম্পলি 1 হেল্পারে ক্লিক করবো, যেহেতু রিলে 1 এর জন্য করতে যাচ্ছি। তারপর এখানে আমরা হচ্ছে ওই রিলের উইজেট গুলা সিলেক্ট করে দিব, রিলে 1 টগল অফ। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি। এই দুটো অপশন সিম্পলি বোঝাচ্ছে হচ্ছে ক্লাউড। যে আমরা এই ক্লাউড দিয়ে ক্রিয়েট টুলে প্রেস করি, তাহলে হচ্ছে এটা আমাদের সার্ভারে সেট হয়ে যাবে। এর মাধ্যমে হচ্ছে আমাদের মানে অনলাইন যতগুলো ডিভাইস থাকবে আমরা সবগুলোতে কমান্ডটা স্পিড করাইতে পারবো। এবং যদি আমরা অন ডিভাইস দিয়ে রুল ক্রিয়েট করি, তাহলে হচ্ছে অনলি শুধুমাত্র এই ডিভাইসের জন্য এই রুলটা কাজ করবে। তো যেহেতু এখন ডিভাইস একটা আপাতত, আমরা অন ডিভাইস সিলেক্ট করলাম, রুল ক্রিয়েট করলাম। তো সেম ভাবে আমরা রিলের জন্য করে নিই। তো এখানে আমরা যদি রুল ক্রিয়েট করা হয়েছে, তারপর হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে ব্যাক যাব। দেখতে পাচ্ছি যাওয়ার হ্যাঁ, পরে দেখতে পাচ্ছি। আমরা আমাদের রিলে বাটন প্রেস করি, 1 অন হয়েছে, রিলে 1 হেল্পার প্রেসড। তো এই এতক্ষণ আমরা যে কন্ট্রোল করতেছিলাম অনলাইনে, এখন সেটা কিন্তু সম্পূর্ণ আমরা এখন অফলাইনে। ফর এক্সাম্পল, এখন যদি কারেন্ট চলে যায়, ওয়াইফাই চলে যায়, সব চলে যায়, এখন আমার ডিভাইসকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? ধরেন বাসায় এমন থাকতে পারে যে আমি প্রোডাক্ট লঞ্চ করছি, কিন্তু বাসায় বুজুর্গ মানুষ আছে যারা ধরেন কখনো মোবাইল ইউজ করতে জানে না, তারা ইউজ টু না, তাদের ক্ষেত্রেও এই অপশন অ্যাড করা যায়, রিমোট অ্যাড করা যায়। এখন যদি তারা যদি না, আমরা এখন ট্রেডিশনাল সুইচ ইউজ করবো, ফর এক্সাম্পল আমি একটা টাচ সুইচ থাকবে আমার দেয়ালে, আমি টাচ সুইচ অ্যাড করব, সেটাও সম্ভব ইন 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 দ্য হোল স্পেস। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা
টাচ সেন্সর অ্যাড করতে হবে, এবং টাচ সেন্সর এখানে আমার ডিরেক্টলি অ্যাড করে, ঠিক সিমিলার টু অটোমেশন আমরা যেভাবে দেখালাম, অটোমেশনে যেমন আমরা অন অফ করছি, করছি, সেম জিনিস হচ্ছে আমাদের ওই সেন্সরের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আমাদের সবকিছুই আছে, বেসিক্যালি বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফুল সলিউশনটা। অর্থাৎ একটা ডেভেলপার যদি চায়, একটা কোম্পানি যদি চায় যে সে একটা ফুল প্রোডাক্ট বানাবে, সে নিজে চাইলে একটা প্রোডাক্ট বানাইতে পারবে, পুরোটা সেট করতে পারবে, দেন ওই প্রোডাক্টটা সে ম্যানেজও করতে পারবে। অর্থাৎ এখানেই ম্যানেজ করতে পারবে, অথবা সে যদি একটা কাস্টম, সে যদি চায় যে ফর এক্সাম্পল তার একটা অর্গানাইজেশন আছে, ফর এক্সাম্পল সে এখন একটা পুরো প্রজেক্ট বানাতে চায় হচ্ছে যে সে পাম্পের কন্ট্রোলার বানাবে, ঠিক আছে, শুধু সেট পাম্প কন্ট্রোলার বানাবে, দ্যাটস ইট, আর কিছু না। সে জাস্ট এখানে তার পুরো সলিউশনটা দিবে, ESP32 হোক, ES266 হোক, C6 হোক, C5 আমরা নিয়ে আসবো সুন। সবকিছু হচ্ছে এই একটা সলিউশনের ভিতর ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করা সম্ভব। এখানে আরো অনেক অপশনস আছে। ফর এক্সাম্পল আমি এখন একটু স্ক্রিনটা শেয়ার করবো, জাস্ট টু গিভ ইউ এন আইডিয়া। স্ক্রিনটা অফ করে দাও, আমি শেয়ারটা অফ করে দাও, আমি একটু শেয়ার করতেছি। ঠিক আছে। সো আচ্ছা, তো আমি এখন এখানে যা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে জেনারেলি অর্গানাইজেশন ভিউ। সো আপনি চাইলে ফর এক্সাম্পল নিজের একটা যদি আপনি কোম্পানি ওনার হন, যে আমি এখন আমার মাল্টিপল অর্গানাইজেশন আছে, সেখানে আমি ডিফারেন্ট ডিভাইস লঞ্চ করব, অথবা সেক্ষেত্রে আপনি অর্গানাইজেশন জেনারেট করতে পারবেন। তো আপনি একটা অর্গানাইজেশনের ভিতরে আপনার প্রজেক্ট থাকতে পারে, যে এক্স প্রজেক্ট, ওয়াই প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারে ডিভাইস থাকতে পারে। সেখানে আমাদের ফর এক্সাম্পল আমাদের ESP32 হইতে পারে, এমনও হইতে পারে যে আমরা যদি আরেকটা ডিভাইসে যাই, আমি যদি এখানে ডিভাইসে যাই, আপনি দেখবেন এখানে আমার দুইটা ডিভাইস অনলাইনে আছে। আমি জাস্ট শো করার জন্য যে আমার বাসায় একটা ডিভাইস আছে যেটা এখন কারেন্টলি অনলাইনে আছে, এবং এখানে দুইটা ফ্যান, দুইটা লাইট কন্ট্রোলার আছে, এবং রিমোট আছে। সো এই সব পুরো জিনিসটা হচ্ছে 6 মাস ধরে চলতেছে। এবং আমি চাইলে এখানে, আমি যদি এখন একটা ফ্যান রিমুভ করে দিই, লিটারালি একটা ফ্যান পুরো ইউজলেস হয়ে যাবে, মানে ও আর কাজ করবে না। মানে অ্যাজ আ মানে প্রোডাক্ট ওনার হিসেবে আই ক্যান চেঞ্জ দোজ থিংস, আই ক্যান কন্ট্রোল দোজ থিংস ইন লাইফ, ঠিক আছে। এবং এখন আমার বাসায় একটা ফ্যান চলতেছে 80% স্পিডে চলতেছে ফর এক্সাম্পল, আরেকটা লাইট চলতেছে হচ্ছে, লাইট চলতেছে, এবং আমি চাইলে এই লাইটটা অফও করে দিতে পারি আমি যদি চাই, অথবা আমার বাসায় আমার আব্বা আম্মা যদি রিমোট দিয়ে চায়, রিমোট দিয়ে অফ করতে পারবে। সো দ্যাটস অলরেডি হ্যাপেনিং রাইট নাও। আমরা যদি আরেকটু ডিপে যাই, যদি ফর এক্সাম্পল এখন যে কাস্টমার হিসেবে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের দেখা যায় যে শুধুমাত্র আমার ডিভাইস কন্ট্রোল কেন করব, আমার তো ওয়েদার কন্ট্রোল হইতে পারে, যে আমি এখন বাসায় একটা গ্যাস আমার হচ্ছে বাসায় রান্না করতেছে, আমি চাইতেছি আমার গ্যাসের পরিমাণ জানতে, হইতে পারে, ইট ক্যান হ্যাপেন, এবং আমি চাইতেছি যে যখনই কোনো গ্যাসের বেশি পরিমাণ আসবে আমি অ্যালার্ট দিব, ঠিক আছে। এই জিনিসটাও এখানে বিল্ড করা সম্ভব, এভাবে সম্ভব। আমি জাস্ট বোঝানোর জন্য যে আমি আমাদের অ্যাক্টিভ ডিভাইসে যদি আমি যাই, সেখানে আমি জাস্ট হচ্ছে আমি এখানে জার্মান ডিভাইস বলতেছি, এটা অ্যাকচুয়ালি আমার সামনে পড়ে আছে। তো আমি জাস্ট বোঝানোর জন্য আমি ডিভাইসটাকে একটু সামনে আনতেছি। সবাই যদি আমার আমার ওপেন ক্যামেরা থেকে খেয়াল করেন, এখানে ডিভাইস দেখতে পাবেন যে আমি হচ্ছে ব্রেড বোর্ডে বসাইছি, এখানে অনেকগুলা সেন্সর আছে, ঠিক আছে। কেন আমি দেখাচ্ছি, এটার একটা রিজন আছে, যেহেতু আমি জার্মানিতে আছি। সো জার্মানি থেকে আরেকটু বেটার আইডিয়া পাওয়া যাবে, যে মানে আমাদের ডিস্টেন্সটা বোঝার জন্য আর কি, যে হাউ উই ক্যান ম্যানেজ ডিভাইসেস। সো জার্মানি ডিভাইসের আমার এখানে অনেক কিছু আছে। ফর এক্সাম্পল এখানে আমার অনেকগুলা সেন্সর আছে। আমার এখানে MPU 6050 আছে, অ্যাক্সেলেরোমিটার আছে। তো আমি যদি আমার হাত ডিভাইসটাকে নড়াই বা সামনে নেই ডানে নেই, ও হচ্ছে লাইভ হচ্ছে এখানে ডেটাগুলোকে শো করতেছে। এট দ্য সেম টাইম এখানে আমার হচ্ছে ম্যাগনেটোমিটার আছে, এখানে হচ্ছে এপিডিসি আছে। এখানে আমি একটু ওই দৌড়াদৌড়ি করতে যে হচ্ছে ডিভাইসটাকে খুলে ফেলছি, সরি অ্যাবাউট দ্যাট। এখন আমার এখানে টাচ সেন্সর আছে, আমি কিছুক্ষণ আগে টাচের কথা বলতেছিলাম, যে টাচ করে আমি এখন আমার টাচ সেন্সর বসাবো দেয়ারে, যে মানে আমার ধরেন আমার আব্বা আম্মা হচ্ছে রিমোট ইউজ করবে না, সেক্ষেত্রে তারা টাচ, আমি যদি বাটন প্রেস করি, আমার হচ্ছে এখানে প্রেস রিয়েল টাইমে হচ্ছে। এবং প্রেসের কারণে কিন্তু আমি চাইলে ফর এক্সাম্পল আমি যদি জাস্ট এখন বোঝানোর জন্য এখানে আমার একটা সেন্সর আছে, আমি এই ভালভটাকে এই সেন্সর দিয়ে কন্ট্রোল করতে পারবো। এখন এখানে আমার হচ্ছে এডিসি সেন্সরটা কি করতেছে, এখানে আমার একটা হচ্ছে MQ2 সেন্সর ছিল, যেটা আমি এখন খুলে ফেলছি। এটা কি, এটা হচ্ছে একটা গ্যাস সেন্সর। এই গ্যাস সেন্সরের রিডিং দিয়ে হচ্ছে আমি এখন একটা অ্যালার্ম জেনারেট করবো, লেটস সে, ঠিক আছে। ওই অ্যালার্ম জেনারেশনটাও এখানে সম্ভব এখন। তো এটা হচ্ছে সম্পূর্ণ লাইভ, মানে
কমপ্লিটলি এই প্রতিটা জিনিসের সাথে প্রতিটা জিনিস ইন্ডিভিজুয়ালি কানেক্টেড এবং দে আর ভেরি প্রিটি মাচ লাইভ এবং এনিওয়ান ক্যান অ্যাকচুয়ালি বিল্ড এনি ডিভাইসেস। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে যা হইতে পারে যে তার প্রোডাক্টে এলসিডি লাগাইতে চায়, এলইডি লাগাইতে চায়, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের ওলেড লাগানো আছে অ্যাজ ইউ ক্যান সি। সো এই ওলেড কিন্তু এখানে অলরেডি মানে যে কেউ ইন্টিগ্রেট করতে পারে আমাদের সলিউশনের ভিতরে। এখন ফর এক্সাম্পল আমি যদি এখানে কিছু লিখি যে বাংলাদেশ, আমি চাইলে হচ্ছে এখানে আমার পার্সোনাল ডিটেলসও শেয়ার করতে, মানে আমি এখানে লিখতে পারবো বাংলাদেশ, এখানে বাংলাদেশ দেখাবে। সো ইটস অলরেডি সেন্ড, যেখানে আমি দেখালাম যে আমার স্ক্রিনার থেকে হচ্ছে এখানে সেন্ড করলাম। সো আমি জাস্ট একটা ডেমো দেখানোর জন্য আর কি এখানে পুরো পয়েন্টটা বোঝানোর জন্য। কিন্তু ওভারঅল হচ্ছে যে এই প্ল্যাটফর্মটার সুবিধা হচ্ছে যে হার্ডওয়্যারের যত ধরনের রিয়েল টাইম অ্যাপ্লিকেশন সম্ভব অ্যাজ আ কাস্টমার সবকিছুই আমরা এখানে বিল্ড করতে পারি। ম্যাটার অফ হচ্ছে যে আমরা ইমাজিনেশনটা আমাদের লেয়ারটা কতটুকু, আমরা আসলে কোন লেভেলে যেতে চাই। আর হার্ডওয়্যারের ক্ষেত্রে যেহেতু আমি বললাম, আমি এখানে আরো কিছু হার্ডওয়্যার রেখেছি। ফর এক্সাম্পল এখানে চাইনিজ চিপ হচ্ছে বেকেন 3728 আছে, যেটা আমরা অলরেডি যেটা হচ্ছে আমরা অলরেডি আমাদের পার্সোনাল একটা প্রোডাক্ট বিল্ড করছি। এটা মোটামুটি পৃথিবীর যত আইওটি ডিভাইস আছে মোটামুটি সব ডিভাইসের মধ্যে এই চিপ অ্যাভেলেবেল। আনফরচুনেটলি এইটার মানে মার্কেটে এটার কোনো প্রপার এসডিকে নাই, বাট আমরা এটা প্রপার এসডিকে বিল্ড করছি পুরা ফার্মার কন্ট্রোলার সহ কোম্পানির সাথে এনডিএ সাইন করে। দেন 2 ইয়ার সবচেয়ে বড় পপুলার চিপ হচ্ছে এইটা, জাস্ট ক্যামেরার সামনে ধরলাম। সো সবাই কেউ কি আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন বা বাই এনি চান্স, মানে আমি যে স্ক্রিন ক্যামেরা শেয়ার করে রাখছি স্ক্রিনে, ক্যামেরা দেখা যাচ্ছে। হ্যাঁ। সো এই চিপগুলোর কাজ আমরা অলরেডি চালাচ্ছি। বাই দ্য এন্ড অফ নেক্সট মান্থ অর 2 আমরা হচ্ছে এই চিপগুলোকেও আমাদের সিস্টেমে অনবোর্ড করবো। সো এখন আপনি যে জিনিসগুলো কন্ট্রোল দেখলেন ESP32 দিয়ে, it basically can be controlled on these devices as well, এবং ওদের ফার্মার ম্যানেজমেন্ট বলেন বা সামথিং বলেন সেটাও সম্ভব হবে। ফর অর্গানাইজেশন সেটা আমাদের সামনেই আসছে। আমি একটু স্ক্রিনটা আরেকবার শেয়ার করি। অর্গানাইজেশনের জন্য আমরা একটা ডিফারেন্ট সলিউশন বিল্ড করছি। সেটা হচ্ছে যে এখন আমরা অ্যাডমিন প্যানেল দেখাচ্ছি, বাট অর্গানাইজেশনের জন্য সিমিলার প্যানেল থাকবে। সো বিজনেস অ্যাডমিন যারা প্রোডাক্ট লার্জ স্কেলে নিজেদের কোড করা প্রোডাক্ট লঞ্চ করতে চায়, যে আমি আমার প্রোডাক্ট আমি নিজে কোড করব, আমি এটা নিজে ম্যানেজ করব, আমি অটোমেশন চাই না ফর এক্সাম্পল, এবং আমি শুধু চাই যে আমি ওটিএ ম্যানেজমেন্ট করব বা ফার্মার ম্যানেজমেন্ট করব বা মানে কমপ্লায়েন্ট প্রোডাক্ট লঞ্চ করব, যেখানে আমার কোম্পানিতে কোনো মানে আইওটি রিলেটেড প্রবলেম হবে না। তাদের জন্য আমার সেকেন্ডারি সলিউশন এটা আমরা হচ্ছে বলি হচ্ছে যে কোম্পানি সলিউশন। এখানে বেসিক্যালি আপনার ফুল ড্যাশবোর্ড, যেখানে আপনি সব ডিভাইস, যে কোনো ডিভাইস আপনি সেল করছেন বা আপনার টেস্টিং এ আছে, আপনি এখানে অনলাইন দেখতে পারবেন, আপনি ম্যানেজ করতে পারবেন ডিভাইস। ফর এক্সাম্পল সব ডিভাইস, যে সব ডিভাইস আমার অনলাইনে আছে, কি কি ডিভাইস আমার অনলাইনে আছে, কোথায় আছে, কিভাবে আছে, সব ফুল কমপ্লায়েন্স যেটাকে বলে। যেমন যেটা হয় যে যদি আমরা কোনো একটা বড় ইম্পর্টেন্ট জায়গায় হচ্ছে প্রোডাক্ট বা ডিভাইস দিতে যাই, সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ডিভাইসের মানে মেইনটেনেন্স রাখতে হয়, অথবা ডিভাইসের কি কি অডিট লগ রাখতে হয়, খুবই ইম্পর্টেন্ট। সো এই অডিট লগ গুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে যখন কোম্পানি হিসেবে আমাদের সাথে কেউ অনবোর্ড হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের ফার্মওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমাদের সলিউশনে আমরা সবচেয়ে যেটা আমরা মনে করি যে আমাদের সবচেয়ে কেন আমরা হচ্ছে হার্ডওয়্যার মানে ইন্ডিপেন্ডেন্ট না, মানে আমাদের যে কোনো হার্ডওয়্যার আমরা অনবোর্ড করতে পারি, বেসিক রিজন হচ্ছে যে আমাদের ফার্মওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা নিজেরা বিল্ড করছি। সো এনি কাইন্ড অফ হার্ডওয়্যার, ফর এক্সাম্পল আমাদের এখানে একটা প্রোডাকশন হার্ডওয়্যার চলতেছে। ইন্টারেস্টিংলি এখন হিমেলের কাছে যে ডিভাইসটা হিমেল কিছুক্ষণ পরে দেখাবে, এখানে আমরা একটা মানে ফ্যান কন্ট্রোলার বানাচ্ছি মানে বাংলাদেশের মার্কেটের জন্য। সো এটা হচ্ছে ব্রেকেনের চিপ দিয়ে বানানো, এবং এই চিপটা বাংলাদেশে মোটামুটি বাংলাদেশে পাওয়া যায় না, এবং মানে খুবই সস্তা একটা চিপ মার্কেটে, এবং আপনি যদি মিলিয়ন পিসও কিনেন আপনার দাম লিটারালি 100 থেকে 120 টাকার উপরে কখনো চিপটা যায় না আর কি প্রাইসিং। যদিও এখন তেলের দাম মানে হরমুজ প্রণালীর কারণে অনেক প্রবলেম হতে পারে, বাট আমরা যতক্ষণ পর্যন্ত জানতাম ততক্ষণ পর্যন্ত চিপের দাম 120 টাকায় কিলো লেটসে। সো এই চিপটা দিয়ে আমরা একটা ফ্যান কন্ট্রোলার বানাইছি, টার্ন চিপ। সো এটা আমরা এখন এখানে ম্যানেজ করছি, এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের ফার্মওয়্যার আমরা নিজেরা বিল্ড করে আমরা এখানে সবগুলোর ভার্সন মেইনটেইন কন্ট্রোল করতেছি, এবং টেস্ট কন্ট্রোলারটা এখানে হচ্ছে। অর্থাৎ আপনি চাইলে আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, নিজে কোড করছেন, এখন আপনি এটা মার্কেটে কাস্টমারকে দিয়ে হচ্ছে
আপনি টেস্ট মানে নিজে ফিল্ডে ফেলে হচ্ছে টেস্ট করতে চান, টেস্ট পাইপলাইন লঞ্চ করতে চান। তো টেস্ট পাইপলাইনটা বেসিক্যালি এখানে লঞ্চ করা সম্ভব। এখানে আপনি নিজের টেস্ট সেট আপ করতে পারবেন। এটা নিয়ে আমি একটা লেটেস্ট আরো বেটার ভিডিও বানাবো যখন আমরা বিজনেস ক্লায়েন্টের কাছে যাব, বিজনেস যারা লঞ্চ করবে বা বিজনেস হিসেবে যারা আমাদের কাছে অনবোর্ড হবে তাদের জন্য আমরা এই সলিউশনটা রাখছি। সো ওভারঅল হচ্ছে যে মানে মেইন গোলটা হচ্ছে যে পুরা সলিউশন যেন একটা কাস্টমার আমাদের কাছ থেকে পায়, যাতে তাকে বাড়তি চিন্তা না করতে হয় কমপ্লায়েন্সের জন্য। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে ইউরোপের সবচেয়ে বড় কমপ্লায়েন্স প্রবলেম হচ্ছে যে রেড দিয়ে কমপ্লায়েন্স বলে, যেটা 2025 সালের অগাস্ট মাসে হয়েছে। সো আমরা লঞ্চ করার আমাদের টার্গেট ছিল হচ্ছে ইউরোপিয়ান মার্কেটেও আমাদেরকে আমরা এই প্রোডাক্ট নিয়ে লঞ্চ করবো। ইনফ্যাক্ট আমি অলরেডি হচ্ছে কতগুলো কোম্পানির সাথে কথা বলতেছি, তারা খুবই ইন্টারেস্টেড আমাদের এই সলিউশনটা নেওয়ার জন্য। জাস্ট এই আমি আপনাকে যে সলিউশনটা দেখাচ্ছি এখন, ফার্মার ম্যানেজমেন্ট অন ওটিএ রিট্রিভাল ম্যানেজমেন্ট। সো যেটা হয় যে অনেক সময় ওটিএ আপডেট করার সময় পুরাতন ডিভাইসে ওটিএ নেয় না, ক্রাশ করে। সো সেক্ষেত্রে হয় যে ডিভাইসকে কমপ্লায়েন্ট করা যায় না, যেটা জার্মানি বা ইউরোপের জন্য একটা বড় হ্যাসেল। সো আমরা অলরেডি এই কমপ্লায়েন্স ম্যানেজমেন্টটা শুধুমাত্র ইউরোপের জন্য না, আমরা বাংলাদেশের জন্য সিমিলার কমপ্লায়েন্সটা আনতেছি, যাতে সিকিউরিটি কমপ্লায়েন্স বা ওটি কমপ্লায়েন্স যেটাকে বলে সেটাকে যেন আমরা ম্যানেজ করতে পারি উইদিন, এবং কাস্টমার বা যারা হচ্ছে সেলার থাকবে বা যারা হচ্ছে প্রোডাক্ট বিল করবে তাদের জন্য টেনশন ফ্রি ভাবে কাজ করতে পারে। সো দ্যাটস ওভারঅল অল অফ আওয়ার প্রোডাক্ট। থ্যাংকস গাইস ফর জয়নিং মি অ্যান্ড মানে ধৈর্য নিয়ে হচ্ছে এত কষ্ট করে শোনার জন্য। অনেক কিছু টেকনিক্যাল ছিল, অনেক কিছু হার্ডওয়্যার টেকনিক্যাল ছিল, যেটা খুবই হার্ড ছিল টু এক্সপ্লেইন। অনেকে হয়তো বা কিছুটা বুঝছেন বা বুঝেন নাই, বাট ফ্লোর ইজ ইয়োর্স গাইস। মানে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, এনি কোয়েশ্চেন আস্ক মি, আই এম হ্যাপি টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স। অলরেডি টাইম শেষ হয়ে গেছে, 1 ঘন্টার বেশি নিয়ে ফেলছি, বাট please guys go ahead, যদি কোনো questions থাকে please ask me anything, any product related question, any testing related question। যদি টেস্ট করতে চাচ্ছি বা সামথিং, আমি একটা প্রোডাক্ট বানাতে চাই, আমি কি এটা বানাতে পারবো কিনা, প্লিজ গো হেড। ইয়া, ফ্লোর ইজ yours. থ্যাঙ্কস। এই বন্ধু, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন ওয়ালাইকুম আছিস? সালাম মাসুর। সরি তোদেরকে আমি মনে করতেছিলাম, বাট মানে এত ফাস্ট সবাইকে দাওয়াত দিছি যে তোকে ভুলে গেছি, বাট মানে থ্যাঙ্কস ফর জয়নিং। সমস্যা নেই। আচ্ছা বন্ধু, তো তোমার মার্কেটটা কারা? মানে আমি একটু বুঝতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ইউজারটা কারা হইতে পারে এই প্ল্যাটফর্মের। আচ্ছা, মার্কেট both B2C and B2B। হার্ডওয়্যারটা কারা হইতে পারে? মানে আমার তো সেটা তো আমি বুঝতে পারছি, বাট ফর ইউজিং ইউর প্ল্যাটফর্ম ইউ নিড অলসো এডিশনাল হার্ডওয়্যার, রাইট? Hardware and sensors. So who's gonna provide that hardware and sensors to integrate your platform? So are you targeting for engineering student or those who have some engineering knowledge or background, or you're targeting mass people? মানে আমার টার্গেট হচ্ছে মাস পিপল। সো টার্গেটটা কেন মাস পিপল, সেটা হচ্ছে যে ইট ক্যান বি B2C and B2B অ্যাজ ওয়েল। এখানে হার্ডওয়্যারটার কথা যেটা আমি বললাম, এই সলিউশনটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। সো যদি কেউ ফর এক্সাম্পল, যেহেতু তুই লেট করে আসছিস, আমি একটু স্ক্রিনটা আবার শেয়ার করি। সো হার্ডওয়্যার টার্গেটটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে, একটু স্ক্রিনটা শেয়ার করি আবার। এনি হার্ডওয়্যার ক্যান বি অ্যাডেড, টু বি অনেস্ট। মানে আমি যদি ফর এক্সাম্পল যদি দেখাই যে বাংলাদেশের মার্কেটে যদি আমার ডিভাইস যদি আমি বলি, বাংলাদেশের মার্কেটে মোটামুটি ESP8266, ESP32, S2 মোটামুটি কেউ পায় না। S2টা আমরা অ্যাড করছি বিকজ আমাদের বিদেশের একজন কাস্টমার ছিল, তারা চাইছে টেস্ট করার জন্য। S3, C3, C6 মোটামুটি এই হার্ডওয়্যার গুলাই সবাই বাংলাদেশে আইওটি প্রোডাক্ট বানানোর জন্য ইউজ করে। সো তাদের ক্ষেত্রে এই ডিভাইস অ্যাড করে হচ্ছে মানে একটা প্রোডাক্ট বিল্ড করা ইটস প্রিটি ইজি এখানে এই সলিউশনের মাধ্যমে। মানে যে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারবে, মানে ইফ দে ওয়ান্ট, কনসিডারিং দে হ্যাভ সাম নলেজ অ্যাবাউট হার্ডওয়্যার। যদি কেউ মানে ইনথুসিয়াস্ট হয় যে আমি একজন হার্ডওয়্যার বিল্ড করব, মানে আমি এখন প্রোগ্রামিং পাই না, বাট আমি হার্ডওয়্যার সম্বন্ধে আমার আইডিয়া আছে, আমি মার্কেট থেকে একটা ডিভাইস কিনবো এবং আমি ডেটাশিট পরে হচ্ছে আমি ডিভাইসের সাথে বা সেন্সরের সাথে কানেক্ট করবো, দে ক্যান অলসো ডু দ্যাট। এবং অটোমেশনটা হচ্ছে বেসিক্যালি একটা IFTT সলিউশন। সো এখানে যদি আমি একটু দেখাই, আচ্ছা হিমেল একটু স্ক্রিনটা শেয়ার করো তাহলে আরেকটু বেটার হবে। সো আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করলাম কারণ হিমেল মাত্র একটা ডিভাইস বানাইছে, সো ও আরেকটু বেটার দিতে পারবে। হিমেল একটু স্ক্রিনটা শেয়ার করো। 1 minute।
ফর এক্সাম্পল মাসরুফ, তোদের ধরো কোনো একটা ডিভাইস, ধরো তোরা একটা ESP32 দিয়ে বানাইছিস, ফর এক্সাম্পল তোরা একটা কাস্টমারের জন্য বানাইছিস, ঠিক আছে? এখন তুই চাচ্ছিস যে মানে আমার হচ্ছে যে আমি যে কোনো একটা হার্ডওয়্যার আমি এখন খুব ফাস্ট একটা ডেলিভারি দিব আমার কাস্টমারের কাছে টেস্ট করার জন্য। আমি এখন প্রোগ্রাম করবো না, বাট আমি একটা সিম্পল সলিউশন বানাতে চাই। আমি এখন একটা সিম্পল কন্ট্রোলার বানাতে চাই, যেটা হচ্ছে আমার কাস্টমার এখন মোবাইল অ্যাপ দিয়ে টেস্ট করবে। আমি খালি হার্ডওয়্যারটা পিসিবি ডিজাইন করে আমি একটা মোড়ক বানায় দিয়ে দিব, ফর এক্সাম্পল। তোর বেসিক্যালি তুই হার্ডওয়্যারটা বানাবি, তুই এখানে আমাদের সলিউশনে আসবি, সলিউশনে ডিরেক্ট হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে ESP32 কে প্রোগ্রাম করবি, দ্যাটস ইট। পুরো সলিউশনটা এখানেই বিল্ড করা। সো তোর মানে বাহির থেকে মানে ধর হচ্ছে প্রোগ্রাম করে আবার OTA ফার্মার আপডেট দিয়ে, ফর এক্সাম্পল কাস্টমার বললো না আমার এখন আর একটা জিনিস লাগবে, হার্ডওয়্যারের মধ্যে একটু অ্যাড করে দেন। তুই বেসিক্যালি এখানে সেন্সর জিপিআর সাথে যে কোনো সেন্সর বা হচ্ছে রিলে বা হোয়াট এভার ইট ইজ অ্যাড করে দিবি এবং অটোমেশনটা ডিরেক্ট এখানে করতে পারবি। তোর আসলে কষ্ট করে আবার মানে অ্যাপ্লিকেশন অন করে বা হচ্ছে মানে আরডিনো হোয়াট এভার মানে প্ল্যাটফর্ম আইও আরডিনো হাউএভার ইউ ওয়ান্ট টু প্রোগ্রাম উইথ ইট, প্রোগ্রাম করে আবার আসবি, এই জিনিসটা তোর করতে হবে না। ফর এক্সাম্পল যদি আমি বলি যে সিম্পল স্টিক ওয়েতে, আর যদি আমি একটু মানে আরেকটু বড় ওয়েতে বলি যে ধর তোর অলরেডি প্রোগ্রাম করা আছে বাট তুই আসলে তোর ফার্মারটা ম্যানেজ করতে চাস, ফর এক্সাম্পল তোর হার্ডওয়্যারের ফার্মার গুলো তুই কন্টিনিউয়াসলি ডিপ্লয় এন্ড টেস্ট এন্ড ম্যানেজমেন্ট করতে চাস, তোর জন্য হচ্ছে বেসিক্যালি আমি যে কিছুক্ষণ আগে যে সলিউশনটা দেখাইলাম আর কি, বিজনেস কাস্টমারের জন্য OTA ম্যানেজমেন্ট সলিউশন, যেটা অলরেডি ওয়ার্ল্ডে অনেকে দেয়, ম্যান্ডেলার দেয়, তারপর হচ্ছে যে আরো কিছু কোম্পানি আছে যারা দেয়। সো তাদের জন্য হচ্ছে এই সলিউশন যে OTA ম্যানেজমেন্টটা প্রোগ্রামিং ছাড়া মানে কেউ আমাদের সলিউশনটা ডিরেক্ট ইউজ করবে না, প্রোগ্রামিং ছাড়া ইউজ করবে। তো তাদের ক্ষেত্রে মানে নিজেরা প্রোগ্রাম করে করবে, তাদের ক্ষেত্রে এই সলিউশনটা। আচ্ছা অটোমেশনটা একটু যাও কষ্ট করে, অটোমেশন একটু যাও, অটোমেশন উপরে। আমার কাছে এখন অটোমেশন করা নাই, এই জন্য আমি আসলে দেখাচ্ছি আর কি। আচ্ছা এখানে আমাদের একটা অপশন আছে যেটা হচ্ছে যে আমরা হচ্ছে নন প্রোগ্রামার হিসেবে যারা, যদি ফর এক্সাম্পল কেউ যদি বুঝতে চায় যে আচ্ছা আমি আসলে কিভাবে আমার ডিভাইসটা বানাবো, তো আমাদের একটা অপশন আছে ভিজুয়াল এডিটর। ভিজুয়াল এডিটর একটু যাও, লোড এক্সিস্টিং রুলস দাও। তো যদি কেউ চায় যে ফর এক্সাম্পল আমি এখন একটা প্রোডাক্ট মানে অটোমেশন করব, কিন্তু কিভাবে কাজ করতেছে আমি বুঝবো কিভাবে, তো সে আসলে বেসিক্যালি এখানে এসে ডিরেক্টলি নোড হিসেবেও কাজ করতে পারো, একটা নোড এর মতো, কিন্তু অটো প্রোগ্রামেবল। সো প্রোগ্রামটা আমাদের এখানেই সার্ভারেই জেনারেট হচ্ছে, কম্পাইল হচ্ছে এবং প্রোগ্রামটা ডিরেক্টলি হচ্ছে OTA এর মাধ্যমে ডিভাইসে চলে যাচ্ছে। সো দ্যাটস ওয়ান অফ দ্য সলিউশন দ্যাট উই বিল্ড ফর মানে ইন ওভারঅল কেসেস। হ্যাঁ আবার ধরো ফর এক্সাম্পল এটার মধ্যে রেস্ট এপিআই আছে, যারা হচ্ছে যে আরো কেউ কিছু ESP কিনা জাস্ট কোন রকম ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করাইতে পারলো, হ্যাঁ তাহলে ভালো হইতে পারে। হ্যাঁ যে কোনো কিছু মানে এই সলিউশনটা যে ফ্রন্ট এন্ডের যে সলিউশনটা আছে এটা B2C এর জন্য ইন মোস্ট কেসেস। যেসব কোম্পানি হচ্ছে কমপ্লিটলি মানে প্রোগ্রামার চায় না, তারা শুধু একজন হার্ডওয়্যার ডেভেলপার, খালি হার্ডওয়্যারটা ডেভেলপ করবে, তারা এখানে পুরো জিনিসটা ম্যানেজ করবে প্রোগ্রামিং ছাড়া, তাদের জন্য এই সলিউশনটা। এবং ফুললি ডিপেন্ডেন্ট হবে না, মানে তাদের জন্য হার্ডওয়্যার ম্যানেজ করা, আরেকটা সার্ভার ম্যানেজ করা, আরেকটা মোবাইল অ্যাপ্লিকেশন ম্যানেজ করা, ইটস টু মাচ। তাদের জন্য এই সলিউশনটা আসলে খুবই ইউজফুল, মানে উইদাউট এনি ফার্দার মানে প্রোগ্রামিং নলেজ ছাড়া আর কি। এটা ছিল আমার এন্ডের কোয়েশ্চেন। আর কোনো কোয়েশ্চেন আছে মাত্র? না এনিওয়ান এলস? জিয়া ভাই, শোয়েব? হ্যাঁ ভাই, আমার এন্ড থেকে নাই, আই এম ক্লিয়ার। আচ্ছা জিয়া ভাই মিউট হয়ে আছেন। হ্যাঁ, তো আই থিঙ্ক আমি তো আসলে আই হ্যাভ সিন দ্য প্রোডাক্ট আর্লিয়ার, সো আমার বেসিক আইডিয়াটা আছে। আই উড সে প্রবাবলি কিছু টার্গেট আসলে বের করতে হবে, ইটস ভেরি ডাইলুটেড। তো কিছু টার্গেট সেগমেন্ট বের করে দেন রেলেভেন্ট পার্টনার বের করে তাদের সাথে আসলে যাইতে হবে। এন্ড ডিরেক্ট B2C শুরুতেই গেলে আই এম নট ভেরি শিওর আসলে মানে যে কতখানি আসলে আন্ডারস্ট্যান্ডিং, বিকজ দ্য প্রোডাক্টস আর কমপ্লিকেটেড, রাইট? সো ইটস বেটার টু গো, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে বেটার টু গো উইথ পার্টনার। সো না মনস্টাইনের হয়তো হতে পারে, যারা আছে ইভেন ফার্মিদের অনেক ক্লায়েন্ট হয়তো রাখতে পারে। তো ওইভাবে গেলে আমার কাছে মনে হয় যে ইজি হবে হয়তো, বাট দেন এগেইন মানে অ্যাটলিস্ট প্রোডাক্ট মেরিট ওয়াইজ লুকস লাইক ভেরি গুড, বাকিটা দেখা যাক।
চয়ন, তোমার কোনো কোশ্চেন আছে? তুমি তো ডিরেক্টলি হচ্ছে ইউজার আছো, সো ইউ ক্যান অলসো। ভাই আমার হচ্ছে আপনার মানে টেকনিক্যাল রিলেটেড কিছু কোশ্চেন ছিল ফার্স্টে। ফার্স্টেরটা হ্যাঁ, ফার্স্টেরটা হচ্ছে ওই যে রিমোটে যে বিষয়টা, ওইটা আসলে যে যখন ধরেন আপনি অ্যাড করতেছেন ওই যে লিসেন করে আর কি, মানে ম্যাপ করে আর কি অ্যাড করতেছেন, তো ওই যে ভ্যালুটা যখন অ্যাড হচ্ছে ওটা কি ইএসপি তেও কি জমা থাকতেছে, প্লাস আপনার সার্ভারেও জমা থাকতেছে এরকম? হ্যাঁ, বোথ সার্ভারে এবং ইএসপি দুটাতেই জমা থাকতেছে। সো এটা আসলে কমপ্লিটলি মানে সেপারেটেড বিটুইন টু সিস্টেমস অ্যাজ ওয়েল, মানে সার্ভারও থাকবে ডিভাইসও থাকবে। সো আমরা এভাবেই ডিজাইন করছি আর কি। আচ্ছা, ইএসপি তে জমা থাকতেছে কখন? ধরেন আপনি ম্যাপ করে এখানে যখন অ্যাড করতেছেন সার্ভার থেকে, তখনই কি ইএসপি তে সেভ থাকতেছে? হ্যাঁ, তখনই থাকতেছে, তখনই থাকতেছে। ওকে, মানে যখন তুমি সেটা সেট আপ হচ্ছে করবে তখনই হবে আর কি। হ্যাঁ, বুঝছি। আরেকটা সেটা হচ্ছে যে ডিসপ্লে তো অ্যাড করা যায়, হ্যাঁ। তো অলরেডি যে ডিসপ্লে গুলা, তো বর্তমানে জাস্ট আমি দেখলাম হচ্ছে জাস্ট একটা সিম্পল কাস্টম টেক্সট অ্যাড করা যাচ্ছে এরকম। তো যদি আমি ধরেন কাস্টম ডিজাইনের মতো, যে ধরেন প্রোগ্রামিং করে যেমন কাস্টম ডিজাইন করা হয় ওয়েদারের জন্য, ধরেন সান বা ক্লাউড অ্যাড করলাম কত পার্সেন্ট ওয়েদার, আরো সাথে আরো অনেক ভ্যালু, শুধু একটা ভ্যালু না। ধরেন ওয়েদার দেখাচ্ছে, টেম্পারেচার দেখাচ্ছে, হিউমিডিটি দেখাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আরো sure. অনেক কিছু দেখাচ্ছে। তো এটা সেটা কি অলরেডি দেখাচ্ছে অ্যাকচুয়ালি। সো তুমি যদি ক্যামেরা দেখা যাচ্ছে না, মানে আমি জাস্ট ওটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে ডিরেক্ট সেন্সর পাওয়া যায়, বাট এখানে তুমি যদি দেখো যে স্ক্রিনে কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং এই ডেটাগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেন্সর ডেটা, তারপর হচ্ছে ভালভ ডেটা, মানে এগুলো সবগুলো হচ্ছে তোমার তুমি সেট করতে পারবা যে তুমি কোন ডেটা দেখাতে চাও বা চাও না, মানে তুমি এটা সেট করে দিতে পারবা এই ইয়ার মধ্যে। সেটা অলরেডি আচ্ছা, অ্যাড করা আছে। আমি বলতেছিলাম ধরেন সেম একটা ডিসপ্লেতে এট এ টাইমে আর কি আমি আমি সাইড ওয়েদার দেখাচ্ছি, তারপরে হচ্ছে টেম্পারেচার দেখাচ্ছি, হিউমিডিটি দেখাচ্ছি। এটা কি কারেন্টলি কি দেখানো সম্ভব, নাকি এট এ টাইমে জাস্ট একটাই ডিসপ্লে করা সম্ভব? একটা টাইমে আমরা একটাই ডিজাইন করছি, বাট মানে মানে অ্যাজ আ ফিচার হিসেবে আমরা ওটা অ্যাড করতে পারি। ইটস নট আ বিগ ইস্যু ফর আস। আচ্ছা, আর বর্তমানে হচ্ছে তো আপনাদের কিছু মানে আপনাদের তো মেইনলি সবই উইজেট বেসড আর কি। আমি উইজেট অ্যাড করে করে আমি এক একটার জন্য, ধরেন টাচ সুইচের জন্য, তারপর রিমোটের জন্য, তারপর বাটন, তারপর হচ্ছে এই যে আপনার ওলেড, এগুলো তো সব উইজেট অ্যাড করে করেই করি। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, এরকম এরকম তো ধরেন আরো তো অনেক ধরনের আমার ডিভাইস আছে, তো হ্যাঁ। সেগুলো কিভাবে, ধরেন আমি একটা কাজ করতে যাচ্ছি যে মাইক্রোফোন নিয়ে, স্পিকার নিয়ে, ইএসপি তে কাজ করতে যাচ্ছি, তো সেটা ধরেন ইউজার কি করে অ্যাড করবো এটা? এক্স্যাক্টলি। তো আমার লঞ্চ করার টার্গেট ছিল যে আমরা আসলে মার্কেটের সবচেয়ে কমন ডিভাইস গুলো নিয়ে বা কমন সেন্সর গুলো নিয়ে স্টার্ট করবো, দেন আমরা হচ্ছে আস্তে আস্তে সব উইজেট গুলোকে অ্যাড করবো। কারণ আমাদের উইজেট তো মানে সেন্সর অনেক থাকবে, ডিভাইস অনেক থাকবে, অনেক কিছু থাকবে। সো আমরা আসলে স্টেপ বাই স্টেপ হচ্ছে নেক্সট ফেজে হচ্ছে এগুলোকে হচ্ছে অ্যাড করা শুরু করবো। সো যাতে যারা হচ্ছে কমপ্লিটলি নন প্রোগ্রামিং স্কিলে যেতে চায় তাদের জন্য এটাকে অ্যাড করতে পারে। সো আলটিমেট গোল হচ্ছে যে মানে অ্যাক্সেস টু, মানে এভরিওয়ান, যে যারা হচ্ছে আরটি ডিভাইসে অ্যাক্সেস করতে চায়, দে ওয়ান্ট টু লঞ্চ আ স্মল প্রোডাক্ট, এবং ধরেন আমি 20টা সিম্পল ডিভাইস লঞ্চ করতে চাই, কিন্তু আমার আসলে মানে ম্যানেজ করার বা আইডিয়া নেই আমি আসলে কিভাবে ম্যানেজ করব। তাদের ক্ষেত্রে হচ্ছে এই সলিউশনটা একদম মানে নিট করে বানানো হয়েছে, যাতে ইভেন ফর এক্সাম্পল কারো কাছে যদি কোনো প্রবলেম থাকে যে না আমার আসলে এই সলিউশনটা দরকার, বাট আমার কারেন্টলি হচ্ছে টেস্ট মাই আউটিতে এটা না এক্সিস্ট করেন, আমরা হচ্ছে নেক্সট ফিচারে হচ্ছে এগুলোকে ওয়ান বাই ওয়ান অ্যাড করলে হচ্ছে জিনিসটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। আমাদের সবচেয়ে এখন সুবিধা হচ্ছে আমরা ফাস্ট ডিপ্লয় করতে পারবো, যেহেতু আমাদের কম্পাইলারটা আমাদের নিজস্ব, আমরা আসলে ওখানে টুইক করতে পারি খুব তাড়াতাড়ি, যেটা আসলে ধরো নর্মালি আসলে সম্ভব না, খুব সহজে আসলে ডেভেলপ করা সম্ভব না। সো আমরা ওই টুইকিংটা করতে পারতেছি। সো আলহামদুলিল্লাহ, সো আমাদের প্রতিটা ফেজেই হচ্ছে আমরা একটা করে হচ্ছে ডিভাইস বা সেন্সর, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে যে ডিভাইস কেপেবল, সব চিপ তো সবকিছুর জন্য কেপেবল না, তো ওই ক্যাপাবিলিটি অনুযায়ী হচ্ছে ওই চিপকে হচ্ছে মানে বা সেন্সর বা হার্ডওয়্যার এগুলোকে অ্যাড করা, দ্যাটস দ্য গোল ওভারঅল। এটা কি ইউজারের কোনো ফ্লেক্সিবিলিটি থাকবে যে ইউজার নিজের মতো কাস্টম উইজেট বানাতে পারবে? এইটা আমরা আমাদের ওয়ার্কফ্লোতে রাখছি, বাট রাইট নাও ইটস নট অ্যাভেলেবল টু বি অনেস্ট, মানে এটা আমাদের কাজ চলতেছে। এটা থ্যাঙ্কস ফর আস্কিং। যেমন ফর এক্সাম্পল তুমি যদি চাও তুমি এখন একটা I2C ডিভাইস অ্যাড করতে পারো। ফর এক্সাম্পল তুমি যদি আমাদের অ্যাড উইজেটে যদি একটু ক্লিক করো, হিমেল, জাস্ট
দেখানোর জন্য। সো আমাদের নিচে হচ্ছে I2C সেন্সরও না, এখানে হচ্ছে আমাদের অ্যাডভান্স হচ্ছে I2C ডিভাইস অ্যাড করা যায়। ফর এক্সাম্পল কেউ একটা কাস্টম I2C ডিভাইস বানাইছে, হুম। সে চাইলে কোন অ্যাড্রেসে এটা কমিউনিকেশন করবে সেটাও সে ডিফাইন করতে পারবে, এবং ওই ডাটাটা কিভাবে আসবে সেটাও সে করতে পারবে, এবং পোল রিট্রিভালটা অলরেডি করা আছে। সো কাস্টম ডিভাইস অ্যাড করা অনেক সহজ। ফর এক্সাম্পল টার্মিনাল দিয়ে কোনো ডিভাইস কমিউনিকেশন করতেছে তোমার সিস্টেমে, যদি একটু ব্যাকে যাও হিমেল, নিচে যদি ফর এক্সাম্পল হচ্ছে টার্মিনালের ওই উইজেটটা দেখো, হ্যাঁ টার্মিনাল বা ডিভাইস উইজেট। ফর এক্সাম্পল আমার টার্মিনালের ভিতরে একটা ডিভাইস কমিউনিকেশন করতেছে, আমি একটা ডিভাইস বানাইছি, চিপ বানিয়েছি, চিপটা হচ্ছে আমার ওয়াইফাই চিপের সাথে হচ্ছে তার কি বলে সিরিয়াল দিয়ে কমিউনিকেট করতেছে ফর এক্সাম্পল। তো সিরিয়াল কমিউনিকেশনটাও হচ্ছে ইজিলি এখানে ম্যানেজ করা সম্ভব। সো তুমি যদি সিরিয়াল কমিউনিকেশনে আমার যদি বলে যে না আমার ডিভাইস থেকে ওখানে একটা সামথিং একটা ডেটা যেতে হবে, তুমি অটোমেশন দিয়ে হচ্ছে ওই স্পেসিফিক সিরিয়াল কমান্ডটা তুমি ডিভাইসকে পাঠাতে পারবা, এবং ওই রিপ্লাইয়ের এগেইনস্ট ওর কি করা লাগবে সেটা তুমি অটোমেশনে ডিজাইন করতে পারবা। দ্যাট ইজ অলরেডি বিং ডান। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধরেন আমার বাসায় হচ্ছে ইলেকট্রিসিটি নাই, আমি হচ্ছে বাইরে আছি। তো আমি বাইরে থেকে একটা জাস্ট আমি সুইচটা অন করলাম, মানে অ্যাপের থ্রুতে বা ওয়েবের থ্রুতে আর কি। তখন হচ্ছে কি মানে জিনিসটা কি ওটা কি ভয়েড হয়ে যায় নাকি, মানে রিকোয়েস্টটা কি ভয়েড হয়ে যায় নাকি ও আপনার কুইতে থাকে যে পরবর্তীতে ইলেকট্রিসিটি আসলে ও হচ্ছে ওই ইভেন্টটা ট্রিগার করে দেয়, এরকম কিছু? ইউজুয়ালি আমাদের এটা সিস্টেমটা হচ্ছে মানে রিয়েল টাইম ইভেন্ট কনফিগার করা। সো তুমি যদি ডিভাইস যদি অফলাইন থাকে তুমি আসলে মোবাইলে ডিভাইস অন করতে পারবে না, উই ডোন্ট অ্যালাউ ইট। ভাই এই Because- ভাই, আমি একটু বলি, এই হুম। সিস্টেমটা হচ্ছে ভাই আছে আমাদের হচ্ছে অটোমেশন, হিউম্যান অটোমেশনে যদি একটা যাও, আমরা হচ্ছে এই সিস্টেমটা এখন ওই প্রপারলি অটোমেশন ক্রিয়েট রুলে যদি হচ্ছে আমরা ডিভাইস হয় অফলাইন অনলাইন স্ট্যাটাস যদি থাকে, মনে করেন যে আমরা যদি একটা কোন স্টেটকে যদি ডিভাইস অফলাইন থাকে আর আমরা জাস্ট ডিভাইস যখন অনলাইন আসবে তখন ওই স্পেসিফিক অপারেশনটাকে ট্রিগার করবে, তখন হচ্ছে আমরা ডিভাইস অফলাইন অনলাইনে সেই স্টেটটাকে হচ্ছে সেভ করে দিতে পারবো সেই ইভেন্টটাকে, তাহলে হচ্ছে এটা কাজ করবে। মানে ডিভাইস Okay. অফলাইন থেকে যখন হচ্ছে সে আমরা আমাদের হচ্ছে ক্লাউড থেকে আমরা দেখছি ডিভাইস অফলাইনে আছে, বাট আমি চাচ্ছি যে আমরা একটা উইজেটকে হচ্ছে ট্রিগার করব, তখন আমরা যদি অটোমেশন রুলটা সেট করে দেই একটা পার্টিকুলার টাইম জোনে, ও ডিভাইস যখনই অনলাইন আসবে তখনই সে অপারেশনটা করবে। ওকে ওকে, বুঝতে Exactly. পেরেছি। Any other questions, Swayan? না ভাইয়া, Anyone else? আর কোনো কোয়েশ্চেন? যদি সবার কোয়েশ্চেন ওকে থাকে তাহলে ভাই সবাই একটা থামস আপ দেই, মানে তাহলে তাহলে বোঝা যাবে যে না কোনো কোয়েশ্চেন নাই। ওকে, উই আর ডান। থ্যাংকস সবাই। ইটস গ্রেট টু টক টু ইউ গাইস। অ্যাপ্রিশিয়েট যে এতক্ষণ ধরে আমার অনেক বকবক শুনছেন, আমার টিমের বকবক শুনছেন। সো আশা করি যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ইন ফিউচার, আমরা আরো টিউটোরিয়াল বানাবো। আমরা এখন থেকে হচ্ছে টিউটোরিয়াল গুলো লঞ্চ করবো ইন দ্য নেক্সট ফেসেস ফর B2C। ফর B2B যদি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকে যে ইউ ওয়ান্ট টু টেস্ট ইট আউট, ট্রাই ইট আউট ইন রিয়েল টাইম, যে আমরা আসলে দেখি জিনিসটা কিভাবে কাজ করে, you are most welcome to ask me any questions or my team. এখানে হিমেল আছে, মুরাদ আছে, ওরা আমার আইটি টিমের মোস্টলি আমার সাথে কাজ করতেছে। সো if you have any questions, any ideas that you want to see in live, you can always ask me or my team. আমরা একটা কমিউনিটি তৈরি করতেছি soon, টেস্ট মাইটি কমিউনিটি। সো ওখানে আমরা সবাইকে ইনভাইট করব, আমরা বিভিন্ন ধরনের বাংলাদেশে যারা হচ্ছে হার্ডওয়্যার নিয়ে কাজ করে বা সবাইকে ইনভাইট করব তাদের নিজস্ব আইডিয়া নিয়ে কাজ করার জন্য। সো hopefully we will do something good. At the same time, Zia bhai, thanks for your input. B2B নিয়ে অবশ্যই কাজ করার প্ল্যান আছে, সো আপনার সাথে একটা সেকেন্ডারি মিটিং ইনশাআল্লাহ করব। মাসনুর as well as you as well, and শোয়েব, সবাইকে থ্যাঙ্কস, তোমরা আসছো। and মাসনুর যেহেতু ইন্ডাস্ট্রিতে তোমরা অনেক দূর আগে আছো আলহামদুলিল্লাহ বাংলাদেশে। So any idea if comes to your mind, just let me know as well. If we can talk together and work together, it's also fine as well. হ্যাঁ সেটাই আমিও চাচ্ছিলাম যে এটা নিয়ে একটা ফার্দার মিটিং করা যাইতো, লাইক আমাদের হার্ডওয়্যারের সাথে কোনোভাবে কানেক্ট করা যায় কিনা, সো দ্যাট মানে জয়েন্টলিও কাজ করা যাইতে পারে হয়তো বা। ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ। শোয়েব, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে, তোমাদের থ্যাঙ্কস, তোমাদের পুরো টিম নিয়ে আসছো, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। শোয়েব আছে নাকি? চলে গেছে, বলতে পারছি না। না মনে হয় শোয়েব মনে হয় রিলিজ করছে। আচ্ছা যাই হোক, সো থ্যাঙ্কস all of you guys. সাকিব, থ্যাঙ্কস,
শিহাব অলসো থ্যাঙ্কস ফর জয়নিং। তুমি অনেক হুট করে আসছো আর কি, কষ্ট করে। হাসান ভাই আমাদের মোবাইল অ্যাপ ডেভেলপার, সো হাসান ভাইকে থ্যাঙ্কস আসা করার জন্য। এন্ড থ্যাঙ্কস অল অফ ইউ গাইস, ভালো থাকবেন সবাই। আজকের জন্য এখানে এই পর্যন্ত মুক্তবি দিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।